হ্যাঁ দাদা, মোবাইল টিপছো? হ্যাঁ। মোবাইলে ভিডিও দেখছো? ভিডিও? আওয়াজ পাচ্ছি তোমার ওখান থেকে। খেলা চলছে। ও, খেলা আমি বলতে ভিডিও তো মিডিও দেখি না সব, ঘুম একই ভাঙ তো, জিনিস। খেলারই ভিডিও দেখো। খেলার ভিডিও নয় তো লাইভ দেখি। একই তো জিনিস হলো গো। একই জিনিস তো নয়, লাইভ স্ট্রিমিং আর ভিডিও আলাদা। ভিডিও ন্যাচারালি ইউজ টু প্রেফার দ্য স্টোরড থিং, রমে ইউজ হয়। আর লাইভ তো র্যামে হয়। এক সেকেন্ড। 17, 18। তোমাদের কি টপিক চলছিল? আজকে তুমি করবা ইলেকট্রোস্ট্যাট। গস ল। আগের দিন গস লর ইয়েটা তুমি বলেছিলে। ওকে। বাপরে, আমাদের সব সিট কোথায় পড়লো? কাছাকাছি পড়েছে। আমার তো কাছাকাছি। আমার তো আধা ঘন্টা দূরে দূরে। সাইকেলে করে যেতে আমার লাগবে 15 মিনিটের মতো। আমার সিট এমন জায়গায় আমার পড়েছে, আমি আমি অটোতে গালাগাল পঁচিশ দিয়েছি। 20-25 মিনিট করে লাগবে। কোথায় পড়েছে দাদা তোমার? বলছি এক সেকেন্ড। একটা স্ফেয়ার তো। কি এই গো, তোমার বোর্ডটা এরকম নোংরা নোংরা কেন? কোথায় নোংরা? বোর্ড যেরকম হয় সেরমই তো আছে। কি সব লেখা দেখতে পাচ্ছি। ও, ওটা ইয়ে লিখেছে। ডিলিট করে দাও না। হুম। আমি করে দিচ্ছি, দাঁড়াও। হুম। তুমি করো। বাবারে। নিউ পেজে যাও, তাহলে না হয়ে যায়। হুম। আচ্ছা। তার মানে দাদা তো চান্স ছিল এবার। প্রচুর বললাম তো, কোশ্চেন কঠিন হলে সুবিধা ক্লিয়ার করা। আচ্ছা, কিউ চার্জ, হ্যাঁ, পজিটিভ কিউ চার্জ আছে, তো টোটাল ফ্লাক্স থ্রু দিস স্ফিয়ার এরিয়া কত হবে? আগের তোমার দিনই ফাইন্ড হচ্ছে করেছিলাম, কিউ বাই ফাই ইজ ইকুয়াল হচ্ছে টু এপসাইলন কিউ নট। বাই এপসাইলন নট। হুম। এখন আচ্ছা, কিভাবে বার করেছি আমরা? ওই যে তোমার ইন্টিগ্রেশন, ক্লোজ ই পাথ ডট ডিএস। ইন্টিগ্রেশন ই ডট ডিএস দিয়ে, হুম। যেখানে ডিএসটা 4 পাই r² ডিআর ছিল। হুম। এখন কোশ্চেন হচ্ছে, যদি সারফেসটা এরকম হয় এবং একটা চার্জ এখানে আছে, দেন কি হবে? ই ডট ডিএসই হবে, ইন্টিগ্রেশনটা করতে হবে। হ্যাঁ, তো ফাই হবে ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখন সমস্যা হচ্ছে, এই ডিএস করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। হুম। এখানে আচ্ছা আসে দাদা, গসলো। তুমি কি পেজ চেঞ্জ করেছো? হ্যাঁ। আচ্ছা হুম। ঠিক আছে। এখানে আসে গসলো, যদি এরম চেয়ারার হয় এখানে আসে গসলো। গস বলছেন, একটা কাজ করো, মানে আমি যদি এখানে একটা রেগুলার শেপ থাকলে তোমার হচ্ছে তুমি এটা বের করতে পারবে, আর যদি ওই সুবিধাজনক। যদি একটা স্ফিয়ার ড্র করে নিই, হুম। তাহলে স্ফিয়ারের সারফেস দিয়ে যে ফ্লাস্ক বেরোবে সেটাই তো ওই বাইরে দিয়ে বেরোবে, এক্সট্রা তো বেরোবে না, না। বা কম হুম তো বেরোবে না। এমন তো নয় যে 10টা ফ্লাস্ক ভালো মানে এই রেগুলার শেপ দিয়ে বেরিয়েছে, ইরেগুলার শেপ এবার 9টা হয়ে গেছে বা 11টা হয়ে গেছে, এরকম তো পসিবল না। হুম। সো তার মানে তোমার এটা করার দরকারই নেই। এর অ্যাবাউটে যেটা বেরোবে সেটা ইয়ে। তো এটাকে বলা হয় গসিয়ান সারফেস, অর্থাৎ কোনো ইরেগুলার বা উল্টো পাল্টা শেপের যদি কোনো ইয়ে থাকে, সারফেস থাকে, সেই সারফেসের মধ্যে থেকে কত ফ্লাস্ক বেরোচ্ছে সেটা ফাইন্ড করার জন্য আমরা একটা রেগুলার শেপকে ড্র করি, হুইচ ইজ কল্ড অ্যাজ গসিয়ান সারফেস। রেগুলার সারফেসকে ড্র করা হয়, হুম। রেগুলার সারফেস ড্র করে তার মধ্যে থেকে কত ফ্লাস্ক বেরোচ্ছে সেটাই হচ্ছে ওই আহ ওই যে ইরেগুলার শেপের যে সারফেস, তার মধ্যে থেকে বেরোনো ফ্লাস্কের সমান। সো দ্যাট মিন আমি বলতে পারি, এই শেপ হোক আর এই শেপ হোক, এই কিউ বাই এপসাইলন নটই হবে। অ্যান্ড দিস ইজ দ্য গস ল। অ্যান্ড অ্যাকর্ডিং টু গস ল, that is phi is equal to integration E dot ds
which is q Q by epsilon. enclose হুম। by epsilon naught. This is Gauss law. দাদা এনক্লোজ বলা হয় যেই সারফেসটা আমি কল্পনা যতটা করেছি সারফেস, সেটা তো। হ্যাঁ, ওই যে সারফেসটা মানে যে গসিয়ান সারফেস সেটা কতটা চার্জ এনক্লোজ করে আছে হুম। সেটাই হচ্ছে কিউ এনক্লোজ। মানে যেটা আমি এঁকেছি ওই ইয়ার ভিতরে, নাকি ওই হুম, সারফেসটা যেটা আমার দেওয়া আছে? যেটা এঁকেছি। হ্যাঁ, ঠিক আছে, এটাই কনফিউশন হয়। নেক্সট, তো আমরা এতক্ষণ পেলাম ইন্টিগ্রেশন ই ডট ডিএস হুম। ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। নাও যদি আমরা এখানে গ্রিন ডাইভারজেন্স থিওরেম ইউজ করি, গস ডাইভারজেন্স থিওরেম, আচ্ছা গস ল আর গস ডাইভারজেন্স থিওরেম আলাদা জিনিস। তো গস ডাইভারজেন্স থিওরেম আমরা এটা ইয়ের গস ডাইভারজেন্স থিওরেম ইউজ করছি, সেটা হচ্ছে ভেক্টরের। তো অ্যাকর্ডিং টু গস ডাইভারজেন্স থিওরেম, ডাইভারজেন্স অফ ই, এটা সারফেস ইন্টিগ্রেশন থেকে ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্সন, এটাই ডিভি ইজ ইকাল টু কিউ এনক্লোজ কে কি লেখা যায়, কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন রো ডিভি, জানো তো ডিকিউ ইজ ইকাল টু কি, rho into dv. So integration dq is equal to, so q enclosed equals to integration rho dv. So integration rho dv by epsilon naught. Now integrand যে integration and dv যদি omit করি, then আমরা পাবো divergence of e is equal to rho by epsilon naught. This is called differential form of Gauss law. দাঁড়া দাদা, এক সেকেন্ড, একটু আস্তে আস্তে রাখো, হ্যাঁ? হ্যাঁ। Now যেহেতু এটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নিয়ে কাজ করছি ই, তো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস অফ গ্র্যাড ফাই। আমরা এটা পরে প্রুফ করে নেবো একবার দরকার হয়। সো যদি তাই লেখা যায়, দেন আমরা এখানে যদি বসাই ডাইভারজেন্স অফ মাইনাস গ্র্যাড ফাই, ফাই হচ্ছে পোটেনশিয়াল, অর্থাৎ এই ফিল্ডের অ্যাসোসিয়েট পোটেনশিয়াল। সো divergence of minus grad phi is equal to rho by epsilon naught. So that equals to grad square phi equals to minus rho by epsilon naught. It is called Poisson's equation. এটার ফিজিক্যাল মিনিংটা কি? Hmm? এটা মানেটা কি দাঁড়াচ্ছে? Laplacian operator over any surface which enclose some কি বলে এটাকে চার্জ ডেন্সিটি হুম। will give you some negative value. বেশ, এবার যদি if rho equals to 0, then grad square phi becomes 0. This is Laplace equation. অর্থাৎ ওই ক্লোজ সারফেসটা যদি কোনো চার্জ ডেন্সিটিকে এনক্লোজ করে না রাখে, তাহলে ল্যাপ্লাসিয়ান বিকাম 0। মানে তুমি বলতে চাচ্ছ যদি ওটার মধ্যে দিয়ে ফিল্ডটা যদি ফ্লো হয়, মানে ইলেকট্রিক ফিল্ড যদি যায়। মানে কোনো চার্জ এনক্লোজ করা নেই, দ্যাট ইজ ইয়ে, ওটা ফিল্ডের কোনো কনসেপ্টই নেই এখানে। রো জিরো মানে চার্জ, রো মানে চার্জ ডেন্সিটি বা চার্জ, ওখান থেকে ফিল্ডের কোনো কনসেপ্ট নাই। না, চার্জ না থাকলে তো ফিল্ড থাকবে না। আমি ফিল্ড ও নিয়ে সেটাই কি বলতে এক্সপ্রেশনই দেবো চাচ্ছে? না আমরা। আচ্ছা। না, আমি বলছি হিমাঙ্কু কি সেটাই বলতে চাচ্ছে যে না চার্জ না, আমি থাকলে? বলতে চাচ্ছি যদি হচ্ছে ওই যে ওই এরিয়াটার মধ্যে দিয়ে যদি হচ্ছে আমার খালি যদি ফিল্ড যেত, আর যদি কোনো চার্জ না, মানে মানে যেহেতু খালি ফিল্ড ফিল্ড যাচ্ছে। যাচ্ছে, ফিল্ড হ্যাঁ। যাচ্ছে, চার্জ নেই, হ্যাঁ। রো নেই, ফিল্ড যাচ্ছে, তাতেও 0 হবে। রো না থাকলে তো বুঝেছো? ফিল্ড থাকবেই না। না, ও বলতে চাইছে বাইরে রো আছে, বাইরে রো আছে, বাইরে রো আছে। বাইরে চার্জ হ্যাঁ। আছে। হ্যাঁ। আমি ও আচ্ছা, এইখানে, বাইরে থেকে আমি লাইন্স অফ এইখানে ফোর্স এইখানে ঢুকছে। হ্যাঁ। এইখানে হ্যাঁ। ক্যালকুলেট করছি, তাতেও 0 হবে আমার, বিকজ যতটা বেরোবে ততটাই ঢুকবে ক্লোজ কাট সারফেসে। ঠিক আছে। নো,
ধরো প্রবলেম, ধরো একটা কিউব আছে, এটা হুম, কিউবের মিডিলে একটা চার্জ কিউ বসানো আছে মিডিলে। হুম। তো প্রত্যেকটা সারফেস থেকে কত ফ্লাস্ক বেরোবে? ওই তোমার কিউবের যে 6টা এরিয়া আছে, 1/6 করে দিতে লাগবে। তো অ্যান্সার বলো। কিউবের এরিয়া কত হয়? আহ, হ্যাঁ, তোমার হচ্ছে প্রত্যেকটার মধ্যে দিয়ে, 1 সেকেন্ড দাঁড়াও, করিনি। দাঁড়া, Q/ε0 হবে তো। না, 6 কিউ বাই 6 ইপসাইলন নট, মানে আলাদা আলাদা ফেসের কিউ জন্য। বাই সিক্স সিক্স এপসাইলন নট। এপসাইলন নট 6 ভাগে ভাগ ওকে, হবে। ওকে। কর্নারে একটা চার্জ রাখা আছে, কর্নারে, একদম কর্নারে, সেন্টারটা একদম এরকম কর্নারে আছে চার্জটার। কিউ হুম। চার্জের সেন্টারটা কর্নারে আছে। বলো একটা মানে সারফেস থেকে কত চারটা চার্জ, কোনো কত একটা ফ্লাক্স? কর্নারে আছে, তাই তো? সেন্টারটা, চার্জের সেন্টারটা কিউবের একটা কর্নারে কর্নারে রাখা, আছে। অর্থাৎ আহ, কর্নারটাই একটা কিউবের, এই কিউবের কর্নারটাই একটা কর্নারই ওই চার্জের সেন্টারে রাখা আছে। এবারে ওই চার্জের ভ্যালু কিউ, ওই চার্জের জন্য এই সারফেস থেকে কত ইয়ে বেরোবে? এই চার্জের জন্য এই অপোজিট সারফেস থেকে। এই সারফেস থেকে বার করবে অ্যান্ড এই সারফেস থেকে বার করবে। দেখো, এটা তো মানে লম্ব ভাবে আছে না? করো, সব করে ঠরে বলো আলটিমেটলি, তারপরে তারপরে অ্যান্সার দেবে। নিজে করে নাও, তারপরে লজিক্যাল অ্যান্সার দেবে। আহ, হুম, হুম, সেটা 10 উম, না, ব্যাপারটা হয়েছে একটাই তো সাইড। তো এটাই কথা। আর কি লম্ব ভাবে থাকলে কি ওটা কি কাউন্ট করব? বাতাও, সেইটাই বাতাও। হচ্ছে কথা। দাদা, তাহলে এটা একটা সাইডের জন্যই হবে। এটা এক নম্বর সাইড, এটা 2 নম্বর সাইড। 2 নম্বর সাইডে কত হবে, 1 নম্বর সাইডে কত হবে? আমাকে বের করতে হবে তো, ইলেকট্রিক ফিল্ড। না, ফাই তো। ফাই বের করো, ফ্লাক্স। হুম, 5 বের করবে। আচ্ছা, ওখান থেকে যদি আমি আরেকটা টাইনে দিই কিউবের মতো, তাহলে তোমার 8টা প্রান্ত হবে। 1 2, মানে ওইটাকে সেন্টারে আমি একটা কিউবের মতো বানাইলাম। একটা এদিকে, একটা এদিকে,
দাদা, Q/850 হবে নাকি গো? না। হবে না? হুম, কোন কোন সারফেস থেকে Q/8 পাই নট, 8 এপসাইলন নট? কোন তা সারফেস? আমি এই যে এইটার থেকে নিলাম, এই যে তোমাকে দেখাচ্ছে, এই যে 2 নম্বর সারফেস। হ্যাঁ। 2 নম্বর সারফেস থেকে এই ফ্লাস, নো, রং। যেটা করে দাও। আরে এটা এরকম কেন আসছে গো? কনসেপ্টটা ঠিক ধরতে পারছি না কিরম ভাবে এটা করতে হবে। দাঁড়াও। না আমি ওখান থেকে বলো তো, কি অনেকগুলা কিউব আঁকলাম, মানে 4টা কিউব আঁকলাম, 4টা ছাড়ো, তো না? বলে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, একটা কিউ এর এই কিউটা আমি বলেছি কর্নারে আমার এর এন্ড আছে। হুম। তার মানে এই কিউ এর কতটা পার্ট এই কিউবের মধ্যে আছে? তাহলে তাহলে 1/8। 1/8 পোর্শন। হ্যাঁ। অ্যাকচুয়ালি এই কিউবের মধ্যে আছে Q/8 এতটা চার্জ। বেশ, এবারে এই কর্নারে যদি থাকে, আচ্ছা আমি আচ্ছা, এই এখানে কর্নারের জন্য কোন সাইডটা, 1 নম্বর সাইডে? মানে বুঝলাম না। হ্যাঁ, 1 নম্বর সাইড, এই সাইডটা। দাদা একটা এবার একটু ভালো করে ক্যালকুলেশনটা করিয়ে দাও তো একবার, যাতে অসুবিধা না হয় প্রপার ইয়েটা। আচ্ছা, বিলো সাইড যেটা সেটাকে 3 নম্বর সাইড দিচ্ছি, হুম। অ্যাবভ সাইড যেটা সেটাকে 4 নম্বর সাইড দিচ্ছি, হুম। ব্যাকে যেটা আছে সেটাকে 5 নম্বর দিচ্ছি, হুম। আর ফ্রন্টে আমাদের দিকে যেটা আছে এইটা, সেটা হচ্ছে সেটাকে 6 নম্বর সাইড 6 নম্বর। দিচ্ছি। হুম। তাহলে দেখো কিউ চার্জটা কোন কোন সাইডের সঙ্গে লেগে আছে, দ্যাট ইজ 2, 3, টুতে আছে, থ্রিতে আছে, আর 5 ফাইভে আছে। আছে। এখন 2, 3, 5 এর কর্নারে যদি চার্জটা থাকে, তাহলে ফ্লাস্ক গুলো কখনো একে কাট করে যেতে পারবে না, এদের প্যারালালি যাবে। হ্যাঁ। হুম। তার মানে 2, 3 আর 5 সাইডে ফ্লাস্ক 0। হুম। তুমি অলরেডি 2 সাইডে বলে বসে আছো Q/8। নাও ওটা হবে না। বাকি রইলো 1, 4, 6। এখান থেকে কাট করে করে বেরোবে। নাও সমানভাবেই কাট করবে, বিকজ এই চার্জটা থেকে এই সমস্ত সাইডের দূরত্ব সেম। সো Q/, সরি, Q/8 এর 3 পোর্শন, 1/3 পোর্শন প্রত্যেকটা সারফেস থেকে, অর্থাৎ 1 নম্বর পোর্শন থেকে, ইন্টু 3 এপসাইলন নট, হুইচ ইজ Q/24 এপসাইলন নট। এতটা ফ্লাক্স বেরোবে 1 নম্বর থেকে, বা 1, 4, 6 থেকে। বোঝা গেল? আচ্ছা, মানে যেহেতু ওটা 3টা পোর্শন বাকি থাকলো, এর জন্য 1/3 দিয়ে আমি ভাগ করলাম। আগেরটাই 1/6 দিয়ে করেছিলে, মিডিলে ছিল হ্যাঁ, বলে, এটাই মিডল। কেন করবে না? হুম। হুম। আউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। দাদা এটা কি এরকম ভাবে ছবি এঁকেই লজিক লাগাই করতে হবে, মানে এরকম কোনো রাফ প্রসেস নেই ম্যাথামেটিক্সের? নো, সব রাফ প্রসেস কেন, একটু লজিক্যাল কনসেপ্ট হও না। ভুল হলে সব গন্ডগোল হয়ে যাবে। ছবি কে করতে পারবে? ইস, আবার সেটা মনে পড়লো। এ সবসময় রাফ প্রসেস কেন? পেটন খাওয়া কাজ। না, নিশ্চয়ই ম্যাথামেটিক্স ভাবে হয়ে ইদানিং যায়, হচ্ছে যাতে ব্রেন খাটাতে না ফর্টিকে লাগে। বোধহয় অঙ্ক শিখছে, বুঝলে দাদা? হ্যাঁ। ওই জন্য রাফ করে রাফ করছে। জেড এক্স। আচ্ছা, এটা একটা এক্স বাক্স ওয়াই। রাখা আছে, বক্স, হ্যাঁ। যেটা নেক্সট সেকেন্ড, ওকে, ইলেকট্রিক ফিল্ড লাগানো আছে EY এইখানে, যার ভ্যালু হচ্ছে A×Y², ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ওকে, হুম। এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আছে, এটাও অরিজিন। ওকে, 0,0,0 অরিজিন থেকে এটা যে ডিস্টেন্সে আছে, মানে জেড অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে B ডিস্টেন্স আছে, B। হুম। আর এর যে এটা এটা কিউব ধরে নাও, ওকে, দেখতে ঠিক অন্যরকম আছে। লাগছে, বাট কিউব হুম। ধরে নাও, হুম। যার প্রত্যেকটা সাইড হচ্ছে B করে। B ডিস্টেন্স আছে জেড অ্যাক্সিস বা অরিজিন থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ
সাইডের ইয়েও বি, সাইড না যে লেন্থ বি আর ডিস্টেন্সও হ্যাঁ বিতে আছে। বি এর ভ্যালু দেওয়া আছে একটা, দ্যাট ইজ 10 সেন্টিমিটার, আর এর ভ্যালু দেওয়া আছে 200 ভোল্ট/সেন্টিমিটার। এটা কি দাদা? ওই ইয়া এই কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্টটা। কনস্ট্যান্ট, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে ফাই থ্রু দিস ইয়ে কত হবে? আচ্ছা, ইয়েটা কি চার্জটা কোনটা কোথায় আছে সেটা কি করে বুঝবো গো? কি বলছো? দাদা? চার্জটা কোথায় ফাইভ আছে? টু দিস ইয়ে মানে পুরো বডিটা? বুঝতে পারলাম না। না না, আমার প্রশ্ন হচ্ছে প্রথম কথা, চার্জটা কোন দিকে আছে আর কোথার চার্জ থেকে কোথায় আছে ভেবে লাভ নেই, আর চার্জের ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, তো চার্জ দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, তা ওইটা ইলেকট্রিক কোথার ফিল্ড ওয়াই থেকে, মানে ডিরেকশনে ইলেকট্রিক দেওয়া ফিল্ড আছে। কোথার থেকে, ডিরেকশনটা কোথার থেকে, উপর দিক দিয়ে নাকি ওয়াই নিচ দিক দিয়ে? ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ডের এত সুন্দর এক্সপ্রেশন দেওয়া আছে, এরপরে আমি যদি কিছু বলি সেটা ক্রাইম হবে ফিজিক্সের স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। ওয়াই স্কোয়ার তো গ্রাফের মতো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। অ্যাক্সিস ফ্যাক্সিস সব ড্র করা আছে। এবার যদি আমি এটাও ক্লারিফাই করে দিই যে কিরম ভাবে দেখতে হবে, তাহলে তো বোকামো। ঠিক আছে দাদা, ঠিক আছে। আর কি জানতে চাইলে? ও চার্জের কোনো ব্যাপার নেই, এখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, তো চার্জ কোথায় বসানো আছে ওটা নট মেনশনেবল। আর কিছু কোশ্চেন? মানে না, আর ফাইটা কিছু। হচ্ছে এই কিউবটার মধ্যে থেকে পাস করছে, তো সেই ফাইটা বের করতে বলেছো, তাই হ্যাঁ তো? ফাই, অবভিয়াসলি ক্লোজ সারফেস ছাড়া তুমি ফাই পাবেও না, সো এখানে ক্লোজ সারফেস হিসাবে এই কিউবটাই দেওয়া আছে। সো ক্লোজ সারফেস থেকে কতটা ফ্লাস্ক ইয়ে, মানে ফ্লাস্ক থ্রু দিস ক্লোজ সারফেস তোমাকে ফাইন করতে হবে ফাই। ওকে। খুব সুন্দর কোশ্চেন করে নেটের ফেলো। কোশ্চেন মনে হচ্ছে। কোথা থেকে তোলা মনে নেই এই মুহূর্তে, নেট কিনা বলতে পারছি না বিকজ মেনশনও করা নেই, বাট ভালো কোশ্চেন, নো ডাউট। পেয়ারা দেখে গেলাম টিআই এবার গন্ধ লাগছে মনে হয়। হতে পারে, ওই মানে মেনশন করা নেই তো, সো বলতে পারছি না কোথাকার। তো কোনো একটা এক্সামেরই অবভিয়াসলি, বাট কোথাকার বলতে পারছি না। করো, ওসব ভেবে লাভ নেই, করো। হুম। টিআইএফআর হোক আর নেট হোক, করো। যে বাবারে, এই প্রচুর চাকরি দেবে, হ্যাঁ গ্রুপ সি তে প্রচুর ফ্রেশার নেবে, ভালো করে পরীক্ষা দিও। সাড়ে 4,000 ফ্রেশার তো নেবেই গ্রুপ সি ডি। হুম, প্রিপারেশনই নেই ওইরকম, খালি এক সপ্তাহ যা পড়লাম ব্যাস। এক সপ্তাহ কি পড়লে? ওই ইতিহাস, জিকে, জিএস। এনইপি পড়ে যাও, এনইপি পড়বে, আমি বলে দিচ্ছি এনইপি পড়বে। এনইপিটা কি দাদা? ন্যাশনাল এডুকেশন পলিসি, হুম। বিকজ এখান থেকে দুটো কোশ্চেন পাবে। আচ্ছা, ছোট ছোট আছে ওই জন্য বলছি। জেন্ডার অ্যাওয়ারনেস পড়বে, হুম। এখান থেকে দুটো নাম্বার পাবে। হুম। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিও দেখে নেবে, যে কোনো একটা, 2025 স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, ওখান থেকে দুটো মার্কস পাবে। ওরা এখান থেকে এই পোর্শন গুলো। আর হচ্ছে এনভায়রনমেন্টের কিছু দেখে যাবে, তো 7-8 নাম্বার এখান থেকেই পেয়ে যাবে। আর বাকিটা অঙ্ক করবো। না বাকি ও হিস্ট্রি ফিস্ট্রি পড়েছে বলছে, সেখান থেকে যদি কমন পায় ভালো কিছুটা কথা। পড়েছি, যদি আর আসে এছাড়াও আসে। অঙ্ক, অঙ্ক অঙ্ক 30, দেখো অঙ্ক 20, আর রিজনিং 10, এ 30 তো তুলতেই হবে, কোনো ডাউট নেই। আর ইংলিশে আউট অফ 10 অ্যাটলিস্ট 8, এ সায়েন্সের স্টুডেন্টদের লাগবেই। এই 38, 40-এ 38, আর ওইখান থেকে যা আসে টেনে পড়ে। সোজা এসসি তো কথা বল। এসসি করো, 50-এ জব পেয়ে যাবে। এ, হবে না দাদা, ওরকম প্রিপারেশন নেই। হুম। কেন, আমি যে টপিকস গুলো বলেছি ওখান থেকে আরামসে 10। ও আচ্ছা, কম্পিউটার আছে, কম্পিউটারের যে বেসিক কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস হ্যান ত্যান, কম্পিউটার জেনারেশন, এগুলো দেখে যেও। ওটা তো পারা যাবে। ওখান থেকেও 2 মার্কস, মানে আমি তোমায় 10 নাম্বার আলাদা আলাদা ছোট ছোট টপিকস বলেছি, যেগুলো ওখানে মেনশন করা আছে, এখান থেকে কিন্তু আসবে। এই যে 5টা টপিকস বলেছি না, এই হুম। 5টা টপিকস তুমি যদি বেশি না 12 ঘন্টা ওর পেছনে দাও, কমপ্লিট হয়ে যাবে তোমার ওই 5টা দাদা, টপিকস। হিস্ট্রির থেকে মেনলি কোন টপিকগুলো ভালো করে দেখবো বলো তো? ওরম বলতে পারবো না, হিস্ট্রি ভাই বিরাট বড় টপিকস, কোথা থেকে কোশ্চেন করবে কি করে বলবো, দু তিনটা জিওগ্রাফি? তিনটা কোশ্চেন করতে পারে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে আমি বলতে পারবো না বিকজ এরা হিউজ। বাট আমি যেগুলো বললাম, এগুলো কেন বললাম, এগুলো ছোট, মেনশন করা আছে, মানে এখান থেকে কোশ্চেন হবে আর কোশ্চেন কমন পাবে, ইজি, কম সময়ের মধ্যে হয়ে যাবে। টাইম ওইদিকে ওয়েস্ট করো না, টাইম এইখানে দাও। যে একদিন একদিন বসবে, এই জিনিসটা রেডি হয়ে যাবে। কি কি? এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, হয়তোবা 4-5 পেজের একটা পিডিএফ, জেনারেল জেন্ডার অ্যাওয়ারনেস, এখান থেকেও ইয়ে,
আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের দাদা কালচার। এইগুলো একটু দাও পড়ি, আর খুঁজতে গেলে আর আচ্ছা ঠিক হচ্ছে আছে, ইয়ে আমি হবে পিডিএফ, না। আমি তোমাদের গ্রুপে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। পা- আম, উম, আমি কিছু ওই পিডিএফ এর সঙ্গে দেখবে, আমার পিডিএফ গুলো সব দেখবে 20-22 পেজের। তার মধ্যে প্রথম 4-5 পেজে ইনফরমেশন দেওয়া আছে, মানে তোমায় থিওরিটিক্যালি পড়তে হবে, তারপরের পেজগুলো আবার কোশ্চেনও দেওয়া আছে ওর উপরেই। সো আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবে, ওই পোর্শনটা করে যাও। তোমার থেকে 10 নাম্বার কমন পাবে। 10 তো কমন পাওয়া উচিতই ওই জায়গা থেকে। আর এই যে 3টে টপিক তুমি বলছো না, জিওগ্রাফি, এখান থেকে হুম। বলা যায় না ভাই, এখানে এত বড় এত হিউজ সিলেবাস। আমি আমি যদি তোমায় বলি, আমি যদি হ্যাঁ, তোমায় হিস্ট্রি তুমি এটা মেনশন কতই করে দিই মুখস্থ যে করবে। 1900 সাল থেকে 1947-এ এখান থেকে 1000 কোশ্চেন পড়া যায়, কি দরকার? কি দরকার, ওই এমনিই পেরে যাবো। এমন ভাবে আরে বলছো। হল ম্যানেজ হয়ে যাবে, কোম্পানির লোকজন যাবে, দেখবে হল ম্যানেজ হয়ে গেছে। যদি চেনাশোনা ভালো স্টুডেন্ট পড়ে যায়, তাহলে বলবে একটুখানি এই দেখা, বাইরে গিয়ে লজেন্স খাওয়াবো, দেখবা দিয়ে দিবে। তুমি পারো বটে গো। আমি তো হিমাঙ্ক পারলে, আমি তো প্ল্যান পারলে ওখানে আমি বসে প্রেম করে আসবে, বুঝতে পেরেছো? কারোর সঙ্গে হ্যাঁ, আমি তো নেবে, সেই প্ল্যান মেয়েটা প্রেম। তোমার সব দেখিয়ে দিয়েছে। আমি তো প্ল্যান নিয়ে যাব আমি, পুরো, যদি পসিবল হয়, পুরো ইয়েতে সাপ্লাই দেবো অ্যান্সার। মানে আমার তো টার্গেট, আমি 55-56 পারছি, মক দিয়ে আমি বিভিন্ন রকম জায়গায়, তো 55-56 স্কোর হয়ে যাচ্ছে, ওটা আমি ওই 55-56, আমি যদি ওখানে 55-52ও পারি, আমি 52ই দেখিয়ে দেবো লোক। তুমি তুমি এই ইচ্ছে করেছো, যখন আগে বলতে হুম। পারতে তোমার জন্য, দাদা। তোমার সঙ্গে ফর্ম ফিল আপ হুম, করতাম। হ্যাঁ ওটাই ধর করবো। এক জায়গায় ফর্ম ফিল আপ করে হয়নি, দাদা। আমি আমার বন্ধুগুলো এক জায়গায় ফর্ম ফিল আপ করলাম, কোথায় কোথায় কি সব জায়গায় ফেলেছে। হুম। ওরা জানে, দাদা। ওরা এই পরপর 5 জনের, আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে 4 জন করেছি, বুঝতে পেরেছো? সব আমার আলাদা আলাদা 3টে জায়গায়। বৌদি আর আমি, আমাদের 4 জনের 4 রকম স্কুলে দিয়েছে। ওয়ান দেখেছো, ভারী বদ। সেন্টিমিটার 10। বলো, অ্যান্সার বলো। 2 × 100 × 200 ডিভাইডেড বাই, না অনেক বেশি হচ্ছে গো। ফাইটা বাইর করতে হবে না, ফ্লাক্স না গো। হ্যাঁ, ফ্লাস্ক বার করবে। ওয়াই এর ভ্যালুটা তো পাচ্ছি না। ওয়াই এর ভ্যালু হ্যাঁ, পাচ্ছি ইজ না। YA²। তুমি বিষ খাও, বিষ আছে। 20 তো নেই গো। আমি খালি জানি যে এখান থেকে একটা তোমার ইয়ের মতো হয়েছে। একটু ডিস্টার্ব করলাম ছবিটা। এই যে ওইটার মধ্যে দিয়ে এরকম একটা গেছে, এরকম একটা গেছে, Y অ্যাক্সিসের মধ্যে দিয়ে, যেটা ছেদ করেছে তোমার ইয়াটাকে। মা। হ্যাঁ, একদম ঠিক করছো। বাহ, তুমি পেয়েছো। তারপরে ধরতে পারছি না। আচ্ছা, তার মানে ইলেকট্রিক ফ্লাস্ক এইভাবে ইনক্রিজ করেছে, ঠিক কি না? হ্যাঁ। বেশ, ঠিক আছে, চলো ছাড়ো। দেখো, বা আমার নেচার দেখেও লাভ নেই, মানে আস্তে 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 এই দিকে বাড়ছে এইদিকে যত তোমার। যাচ্ছি বাড়ছে, ইনক্রিজ করছে। হ্যাঁ। তার মানে এটা ক্লিয়ার, যতটা ফ্লাস্ক এর মধ্যে ঢুকেছে, তার তার থেকে থেকে বেশি। বেশি ফ্লাস্ক এর বেরিয়েছে। থেকে বাড়ছে, হ্যাঁ। এটা করেছি। তার মানে কিউ ইনক্লোজ আলাদা কিছু। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট। চলো ক্যালকুলেট করে আসি, এগুলো মুছলাম, ছবি তোমাদের কাছে আছে। হুম। চলো, লেটস সি। তো ফাই ইনসাইডে কত হচ্ছে, ইন ফাই ইন মানে কতটা ঢুকছে। আচ্ছা, ফাই ইনক্লোজ মানে কি? ইন্টিগ্রেশন ই ডট ডিএস। E.ds। না, এখানে ই ডট ডিএস ইন্টিগ্রেশনের কোনো দরকার নেই, তুমি এভাবেও বার করতে, ইন্টিগ্রেশন করা যায়, বা তুমি এখানে ই এর ভ্যালু কত, A y² ইন্টু হচ্ছে ইন্টু তোমার 10 সেন্টিমিটার B², স্কোয়ার। হ্যাঁ, করতে 10 পারো। সেন্টিমিটার স্কোয়ার একই হলো। তো এর ভ্যালু কত, 200, 200। আর ইয়ার ভ্যালু দেওয়া আছে। 10 এর 20। স্কোয়ার, 10 স্কোয়ার, আর ওয়াই এর ভ্যালু তো 10 দেওয়া এর হয়। স্কোয়ার। বি এর ভ্যালু যেহেতু 10 দেওয়া আছে, তো ওয়াইও 10 হয়ে গেল না, শুরুতে যেটা ঢুকছে, দেখো ডিস্টেন্স দেখো। দাদা, আমার কথাটা এটাই আছে যে ওয়াইটা যে আমি ধরছি, ওটা আমি কি এইখান থেকে নিচ্ছি নাকি এই যে এই পুরোটা নিচ্ছি? না না, আমার এই সারফেসটা, আমার তো শুধু ফ্লাক্স ঢুকবে এই সারফেস থেকে, আদার কোনো সারফেস থেকে তো ঢুকবে না। আচ্ছা, বুঝলাম বুঝলাম। দেখতেই পাচ্ছি আমার সারফেস তো এই হুম ইয়ে হুম থেকে, হুম আমার হুম। উপরে আপার লোয়ার অ্যান্ড ফ্রন্ট আর ব্যাক সাইডে তো ঢুকবে না, সাইড হ্যাঁ সাইড হ্যাঁ। থেকে ঢুকবে, সাইড থেকে বেরোবে, অন্য সাইডে তো এফেক্টই নেই, তো আমি কেন অন্য সাইড নিয়ে আমি ভাবছি। বুঝলাম, ওটা আমার অ্যাঙ্গেল ধরে ফেলছিলাম। ঠিক আছে ঠিক আছে, ওটা সমানভাবেই ঢুকছে।
হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সেটা কত হলো? 2 × 10⁶ ভোল্ট ইন্টু সেমি কিউব। হুম। আর পাই আউট কত? কিউ এপসাইলন নট। এ ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হুইচ হুম। ইজ 200 × বি স্কোয়ার মানে, আচ্ছা ওয়াই স্কোয়ার এখানে মানে কি হচ্ছে 20 স্কোয়ার, 20 স্কোয়ার। বিকজ এই সাইডের ডিস্টেন্স এখান থেকে কত হয়েছে? এখানে 10 20 ছিল, ওখানে 20 হয়েছে, বাড়লো। ইন্টু 10 স্কোয়ার। তাহলে এটা কত হলো? 8 × 10⁶ ভোল্ট সেমি কিউব। ওকে, হুম। তাহলে পাই হিসাব মতো কত হচ্ছে? ফাই আউট মাইনাস ফাই ইন, দ্যাট ইকস টু 6 × 10⁶ ভোল্ট পার সেমি কিউব। এটা হচ্ছে ফাই এর ভ্যালু। তুমি এখান থেকে কিউ এনক্লোজও বার করে নিতে পারো। তাহলে কিউ এনক্লোজ কত হবে? কিউ ফাই ইন্টু এনক্লোজ। এপসাইলন নট 6 epsilon naught × 10⁶ ভোল্ট সেমি কিউব। এটা হচ্ছে কতটা কিউ এনক্লোজ করে আছে তুমি যেটা খুঁজছিলে। হুম। বোঝা গেল? হুম। সোজা ছিল তো? ওই জায়গাটা ধরতে একটু গন্ডগোল হয়েছে। হুম ভেরি হুম ইজি। আচ্ছা, গস ল এর অ্যাপ্লিকেশন গুলো দেখবে, রেজাল্ট গুলো দেখবে, মানে ফাই ফাইন্ড করা আর কি, বা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করা, এগুলোর অ্যাপ্লিকেশন দেখবে। তো আমি দুটো একটা অ্যাপ্লিকেশন যেগুলো নিয়ে বেশি এক্সামে আসে সেগুলোর উপরে ফোকাস করছি। বাকি যে কোনো বই যে কোনো সোর্স থেকে হুম। পেয়ে যাবে। দাদা। ফাইনাল রেজাল্ট গুলো মাথায় রাখবে। হ্যাঁ, হুম। ওই যে অনেক সময় এরকম দিয়ে দেয়, তোমার শেপ থাকে, মাঝখানে ফাঁকা থাকে, তারপর আবার স্টার্ট হয়, ওগুলোর ক্ষেত্রে এখনো কিরকম করেছি ওগুলো? ওগুলো? এখনো গেছি? না, না, বললাম। ও তো বললাম ওগুলো কি বলে, ক্যাভিটি। ক্যাভিটি। আমি তো বললাম ক্যাভিটি প্রবলেম হবে। গস ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, তো আমি কিছু কিছু এখানে দেখাচ্ছি, সেই প্রসেসেই বার করবে সব জায়গায়। হুম। তো প্রথমে যদি আমরা বার করি স্ফেয়ার, হিয়ার। হ্যাঁ, বার করো। তো তার আগে ফাই কি বার করব? ফাই এর ভ্যালু কত? গস ল ফাইন্ড করা মানে ফাই বা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করা, ইএফ অর পাই ক্যালকুলেশন, ঠিক আছে? হুম। ইলেকট্রিক ফিল্ডও ক্যালকুলেট করা হয়, ফাইও ক্যালকুলেট করা হয় ইউজিং গস ল। সো ফাই এর ভ্যালু ইন্টিগ্রেশন ই ডট ডিএস অর সামেশন কিউ ইনসাইড বাই এপসাইলন নট, এভাবে লেখা হয় ফাই। আচ্ছা, এখানে সামেশন কিউ ইনসাইড কেন লিখলাম? দেখা যাচ্ছে একটা চার্জের পরিবর্তে 10টা চার্জ আছে এক জায়গায়, হতে পারে না? তখন সামেশন কিউ ইনসাইড হয়ে যাবে, বুঝতে পেরেছো? ধরো এটা Q1 Q2 Q3 চার্জ এনক্লোজ করে আছে, তাহলে কত ফ্লাস্ক হবে সেটা সেই সেন্সে দেওয়া আছে। ওকে, তো সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, আর কোন ওয়েতে লিখতে পারি? ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই এপসাইলন নট সিগমা ডিএস বাই এপসাইলন নট অর রো ডিভি বাই এপসাইলন নট। এতগুলো প্রসেসে আমরা ফাই ক্যালকুলেট করতে পারি। ওকে, ধরো সিগমা বাই এপসাইলন নট, তারপর নিচেরটা কি লিখছো? ডিভি বাই এপসাইলন নট। রো ডিভি হুম। ওই কিউ এর ভ্যালু বসানো হয়েছে, কিউ এর ভ্যালু তো ওটা অলরেডি করে করে আসছো হ্যাঁ। ক্যালকুলেশন। আমাদের এখানে একটা লোক থাকে, বেশি না, মিনিট 3-4-এর দূরত্ব। আহ, লোকটা হচ্ছে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বাঁকুড়া জেলার প্রবাবলি। তো লোকটা বোধহয় এখন উম, মানে বাড়িতে আছে আর নবান্নে যাতায়াত করে, ঠিক আছে? মানে তো দিদির ওখানে। লোকটা, হ্যাঁ, তো ওদের ওখানে কাজবাজ থাকে, অবভিয়াসলি একটা জেলা চালাচ্ছে ধরুন। তা মালটা মালটা প্রচুর টাকা কামিয়েছে, এটা শিওর আমি। কারণটা হচ্ছে ও লোকের একটা ভাই আছে, ভাই ভাই মানে দাদা আর কি। কারণ দাদার একটা ব্যবসা আছে, কারণ ডেড ডেড বিজনেস বলে না, সেরকম একটা ব্যবসা আছে।
এখন সেই লোক হঠাৎ করে এখন রিসেন্টে হুম। তিনটে কমপ্লেক্স কিনেছে, দুটো স্কুল বানিয়েছে বাচ্চাদের, নার্সারি, ছোট 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 স্কুল। 3টে কমপ্লেক্স মানে তুমি ফ্ল্যাটের কথা বলছো তো পুরোপুরি? হ্যাঁ হ্যাঁ। ফ্ল্যাট না, বিল্ডিং। মানে মানে এখানে 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 মানে কলকাতায় ফ্ল্যাট, এখানে বিল্ডিং, মানে সেই বিল্ডিং এ প্রচুর আর কি রুম, হুম, ওগুলো বুঝছি। ভাড়া দেওয়া হয়, ওই কমপ্লেক্স মানে ওই বড় ফ্ল্যাটই লোক, ঠিকই আছে। হ্যাঁ বুঝছি বুঝছি। তো তিনটে কমপ্লেক্স কিনেছে, হুম কিনেছে মানে বানিয়েছে আর কি নিজে, দুটো মানে কি বলে, স্কুল বানিয়েছে। হুম এখন আমি প্রথম যখন ওই লোকটা, মানে যে লোকটা আর কি বানাচ্ছে, সেই লোকটা ভাবছি এর ব্যবসা তো নেই, ব্যবসা হচ্ছে একটা কি বলে, বস্ত্রালয় আছে, তো সে লোকজন যায় না। হুম। এখন ওই বস্ত্রালয় দিয়ে কেউ যদি বলে যে আমি একটা স্কুলের হাব বানাবো, আমি বিশ্বাস করি না। তারপর তিনটে কমপ্লেক্স, তারপর শুনলাম ও লোকের ভাই হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো তার মানে ওই ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 নম্বরই পয়সা কামিয়েছে প্রচুর, সেটা ফর শিওর, 100% আছে। অ্যান্ড বাঁকুড়া জেলা মানে আমি মনে করি সেই আমার ওই মানে কেষ্ট কাকার জায়গা তো, তাই তো? হুম। বাঁকুড়া বীরভূম, না না হ্যাঁ কেষ্টর এরিয়া আর কি আশেপাশের। তো তার মানে ফাটাকেষ্ট। ওখানে প্রচুর ওই গরু পাচার ফাচার হয়েছে। হুম। তো তার মানে ওখান থেকে বা ওই কি বলে, ওই কি চুরি যেন ওইটাকে কি বলে, আরে বালি চুরি মুড়ি ওইসব হয়েছে। তো তার মানে প্রচুর টাকা কামিয়েছে, ভাই দাদাকে দিয়ে ওই টাকাটা দেখাচ্ছে এখন। হুম। ওরা তিনটে তো কমপ্লেক্স নিজেরা করে নিতে দেবে ওই পারবে লোক। না, না? এতদিন এতদিন ব্যবসা করলো ওই লোক, বুড়ো বয়সে এসে এখন ওই কমপ্লেক্স কিনছে ওরম বড় বড়, ইয়ার কি হচ্ছে? কোনোদিন সম্ভব নয়। কোনোদিনই সম্ভব না। মানে কমসে কম ওখানে, মানে ওই যা ইনভেস্টমেন্ট ছিল ওই লোকের, কমসে কম 15 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, লোক যা বানিয়েছে। 15 কোটি টাকা এতদিন ওই লোকের থাকলে, ওই লোক ওইখানে বস্ত্রালয়ের দোকান, মানে বস্ত্রালয়েরই দোকান খুলে ফেলতো। জরাজীর্ণ বস্ত্রালয়ের লোকজন যায় না, আমার দেখে তো পুরো মাথায় গিয়ে উঠে গেছে। তো তুমিও কি আর করবে ওই নাকি? আমি ভাবছি কত টাকা এদের, তাই ভাবছি আমি 15 কোটি টাকার হিসাব দিচ্ছি, যেটা কম, অ্যাট লিস্ট কিছু ধরলে এরকম করার হয়। নেই, ওরম চারিদিকেই দেখা যাচ্ছে। তুমিও যাবা, তোমারও ওই হয়ে যাবে, মাল আমাদের বুঝতে ওখানে পারছো? ওই একটা মাল এখন প্রধান, বুঝলে, রাত পঞ্চায়েত স- প্রধান, সে সব হুম, জমি জায়গা কিনে ফেলছে চারদিকে। হুম। রাত 8টার সময় ফেরে, ওদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে নীলবাতির গাড়ি আছে, গাড়িতে করে ফেলে, সামনে একটা পুলিশ ভ্যান থাকে, পেছনে একটা পুলিশ ভ্যান থাকে, তুমি কিছু বলতেও পারবে না রাস্তায় ধরে। কি আর বলবে। আলাদা এই ব্যাপার স্যাপার। যাই হোক, চলো আমরা আর পুলিশ ভ্যান না দেখে আমরা চার্জ দেখি। তুমিও হয়ে যাবো দাদা, টেনশন নিও না। যাও ওরকম পজিশনে। কিউ, হ্যাট, তাই বলে কি টাকা চুরি করবে নাকি, টাকা পাগল চুরি নাকি? করবে না, প্রেশারের না উপর করার কি করবে। আছে, এক্স্যাক্টলি ওটাই এই, হচ্ছে ইস্যু। না, না না, ও কি বলতো, লজিক্যাল। রাতে ঘুম হবে দাদা, তারপর? না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, আমি ধরো, না তুমি লজিক, যদি তুমি ভাবো যে না, ওই যে আগের দিনের বিপ্লবীরা ছিল মনে আছে, আহ বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বোস, ওরকম তো আমরা নই, বা আমাদের তো হ্যাঁ বাই ডিফল্ট, দেখো ওরা যে টাইমে জন্মগ্রহণ করেছিলেন সেই টাইমে সিচুয়েশন এমন ছিল, ওদের মন মানসিকতা ওরকম হয়ে গেছিল, বাট আমাদের তো ওরকম নয়। সুখে থাকবো, খাবো, কিছু সমস্যা হলে পালাবো, সেরকম সিচুয়েশন। হ্যাঁ, আরে হার্ডলি দূর। টু হার্ডলি আমার উপরে যদি কোনো এফেক্ট হয়, তাহলে আমি একটু ফোর্স করতেই পারি। এই সিচুয়েশন এখন দেখো, তুমি যদি এথিকের কথা ভাবো, তাহলে অবশ্যই ওগুলো ইলিগাল, তোমার খারাপ লাগবে, বাট তুমি রিয়েলিটিতে আসবে যখন, তখন আর তোমার হাত পা বাঁধা। তুমি এবার বলছো রাত্রে ঘুম হবে কিনা, আচ্ছা আমি নিলাম না, ধরে নাও, আমি তোমার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট, ধরে নাও তোমার একটা বাড়ি এসছে, তুমি খেতে পাও না, আমি জানি, আই নো, তুমি খেতে পাও না, তোমার ওই হুম বাড়িটার খুব দরকার, খুব খুব ভীষণ দরকার। এখন পাড়ার কোনো ডেপো নেতা এসে বলছে ওই বাড়িটা ওর না হয়ে ওদেরই কোনো পার্টি সমর্থকের লাগবে। এখন আমি লজিক্যালি কি কি করব, আমি ভাববো যে ওই বাড়িটা ওইখানে যাক। উপর থেকে টাক করে তুমি যখন বললে যে না এই বাড়িটা ওকে দেওয়া যাবে না, ওই গরিবটার লাগবে, এমএলএ এর একটা ফোন আসলো, আপনাকে ওই বাড়িটা দিতে হবে, কি করবা? তুমি কি করবে? না, সেও অ্যাপ্লাই করুক না, সে যে নেবে বলছে সেও অ্যাপ্লাই করুক না, কিন্তু ওই গরিবের বাড়িটা নেওয়ার কি আছে?
না 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 না, ওই তো আমি তো তোমায় এই কন্ডিশন দিয়ে দিলাম, ওরা ওরকম কন্ডিশন থাকেই না। এই তুমি বলছো আর একটা বাড়ি তুমি একটা একটা ওয়েব সিরিজ হয়েছে রিসেন্ট, পঞ্চায়েত। হ্যাঁ, পঞ্চায়েত। তুমি ওই সিরিজটা দেখবে, বুঝলে? একটা গ্রাম পঞ্চায়েতে একদম গ্রাউন্ড লেভেল থেকে, ডিপ লেভেল থেকে কিভাবে কিভাবে স্ক্যাম হতে পারে, কিভাবে। সে তো করছে, আমি তো তোমার বললাম আমাদের না না গ্রামের না না, প্রধানের। ওটা আমি তো তোমায় এক্সাম্পল দিলাম, এই সিচুয়েশনে তুমি কি করবে? তোমার হাতে বাঁধা, তুমি ওই যে বলছো নেক্সট লটের কাউকে আমি দিয়ে দেবো, নেক্সট লটেও সেম সিচুয়েশন কন্ডিশন ক্রিয়েট হলো। আচ্ছা আমি এটা ছোট এক্সাম্পল দিলাম, আমি একটা বড় এক্সাম্পল দিই। ধরো একটা বাড়ি, ইয়ে রাস্তা তৈরি হবে, 75 লাখসের এসছে। নাও এবার তুমি আরো ভালো বুঝবে। বা আরো বড় রাস্তা হয়েছে, একটা মেইন রোড হবে, তার জন্য প্রায় 12 কোটি টাকার স্যাংশন হয়েছে, পিডব্লিউডি এর আন্ডারে কাজটা হবে। ওকে, ক্লিয়ার? হুম। এখন তোমরা জানো যে রাস্তা ভালো হয় না, আমরা সরকারকে গালাগালি দিই বা কন্ট্রাক্টরকে গালাগালি দিই, অ্যাকচুয়ালি কন্ট্রাক্টরের কিছু করার থাকে না। কন্ট্রাক্টরের সাথে ডিল থাকে, চুক্তি ধরে নাও করতে হয়। 12 লাখ টাকার, এবারে তুমি বলছো 12 লাখ টাকার 12 লাখ টাকাই কাজে লাগবে, আই মিন হুম। ওই রাস্তাটা হবে। এবার তুমি ভালো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তুমি ভালো ভিডিও, তুমি তো চাইবে ওই টাকাটা পুরো ইয়েতে হোক, কাজই হোক। হোক। বেশ, এবারে হলো কি, এসে গেল এমএলএ ওর মধ্যে। এমএলএ বলছে 6 লাখ টাকার কাজ হবে, এই 6 কোটি টাকার কাজ হবে। বাকি 6 কোটি টাকা, বাকি 6 কোটি টাকা ওনার কাছে 2 কোটি যাবে, তোমার কাছে 2 কোটি আসবে, আর ওই ছোটখাটো নেতা যারা আছে ওরা 2 কোটি পাবে। তাহলে এই হচ্ছে ডিল হয়েছে। এবার তুমি বললে না, আমি নিব না। আমি নেব না। উনি বলবেন তোমাকে নিতেই হবে, বিকজ তুমি এই প্ল্যানটা জানো এখন, না হলে তোমার ট্রান্সফার। বাঁচা কোনো সিচুয়েশন থাকবে না। এক তো হতে পারে ট্রান্সফার অর ডেথ থ্রেট। এই যে তুমি এই যে এই ঘুষটা না নিয়ে তুমি রাত্রে ঘুমাবে, ধরো ঘুষ নিলে তোমার রাত্রে ঘুমাবে না, ঘুষ না নিলে ওরা তোমায় ঘুমাতে দেবে না। তুমি কতবার ট্রান্সফার হবে, কতবার কোথা থেকে তোমার ঝাড়গ্রামে ট্রান্সফার করে দিল। চাকরি না করাই বেটার, ওই তো এরকম ভাবে ওই চুরি করবো তাই বলে। ওই দেখো তাহলে তো হিসাব মতো সরকারি চাকরি করাই যাবে না। সব সেক্টর সেম, কোন সেক্টরে বেশি, আর যখন হচ্ছে তুমি পাবলিক সেক্টরে কাজ করবে না, যেটা তুমি পাবলিকের ডেভেলপমেন্ট সঙ্গে গুলো আসে ডাইরেক্ট আর কি। হ্যাঁ ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করবে, সেখানে করাপশন সব থেকে বেশি। রেলে তো অনেক তাহলে কম, আমি বাড়ি তুমি গিয়ে রেলে চলে চাষ গেলে অনেক করবো। কম, তুমি রিলে আর রেলে কি চলে গেলে করবে? রিলে তো তুমি কিছু রেলে নেওয়ার চলে মতো গেলে না। অনেক কম, তুমি শিক্ষায় চলে গেলে অনেক কম, তুমি টিচার অনেক নেই। তুমি যেই ডেভেলপমেন্টে যাচ্ছ, এই যে আধিকারিক পোস্টে যাচ্ছ, তুমি দেখবে ওখানে গিয়ে উন্নয়ন। ক্রাইম কাকে বলে। এ বাবা, তার জায়গায় আমাদের যাওয়া যাবে না। হ্যাট, না, ওই যে বললাম ব্যাপারটা হলো, মনে আমার, করো দাদা তুমি মনে করো নিলে না, তাহলে ওরা আহ, মারবে না, মারাটা ওরা প্রেফার করে না, ওরা ট্রান্সফারটাই প্রেফার করে। না না না, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সব এই নয় দেখো, মানে। একটা হতে পারে তুমি যখন কিছুদিন ধরে নেবে না, তো লোকে জানে যে তুমি নাও না, তোমার আর দিতেও আসবে না, না না, এটাও ওটা হয় হতে না। পারে। ওইটা হয় না, ওইটা হয় এই না। দেখো তুমি মানে আহ, যে দিলরুবা যে ইয়েগুলো বলছো, সেগুলো হচ্ছে বাস্তব একদম না। ইনোসেন্টের মতো কথা বলছে, একদম হ্যাঁ, ইনোসেন্ট। ওটা বাস্তব তুমি না। যখন গ্রাউন্ড লেভেলে যাবে, এত মারাত্মক রকমের পলিটিক্স হয় ভাবতে পারবে না। আমার ওই দাদাটা গৌরদা এসব আমাদের বলছিল, মতন শোনো শোনো না, গৌরদা মানুষ বলছিল, যাওয়া যাবে না, গৌরদা ইমোশনাল লোকজন এখানে যাওয়া যাবে না, দেখতে না, পাচ্ছি। ওই তুমি দাদাটা গেলে তোমাকে মানুষ হিসেবে রাখবে না, তুমি 2 দিনের মাথায় পালা যাবে ওখান থেকে। গৌ- লিখে দিন। গৌরদা যে পুলিশ ডিএসপি, হুম। ও হচ্ছে এত ভালো ছেলে, এত ভালো ছেলে, এদিকের দিক থেকে এত ভালো ছেলে। ওর গায়ে একটা মশা বসলে কি করে জানো? ও আমাদের বলতো কেন মারছিস, উড়িয়ে দিলে কি হয়, এইরকম ধরনের ছেলে। ও মানে তো ছেলেটার খাইতে মন এসছে। মানসিকতা ভাবো, কেন মশাটাকে মারছিস, উড়িয়ে দিলেই তো চলে, হুম। তুই শক্তিশালী বলে ওকে মেরে দিবি? ও, ওর তো কিছু করার নেই, ওর তো অল্টার ওয়ে নেই, ও তোকে খেয়েই বাঁচবে। ওইভাবেই তো তো বাঁচার জীবন। স্টেটমেন্ট গুলো এরকম। হুম। ও মানে ওর দেখে দেখে ওকে দেখে না শিখতাম যে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, এত ভালো ছেলে। তো ওকে জিজ্ঞেস করছি কি অবস্থা, বলছে ভাই কোঅপারেশন ছাড়া কোনো জায়গা নেই। আমি কি করব, আমাকে হয়তো ভগবানের কাছে অনেক কৈফিয়ত দিতে হবে, কিন্তু আমার কিছু করার নেই। সেই জন্য ও একটা চ্যারিটি খুলছে আলাদা করে। হ্যাঁ, এইটা করতে পারে, যে টাকাটা তুমি ব্ল্যাকে আমার পেলে দাদা কি হ্যাঁ, করে এই জানো, টাকাটা হচ্ছে দিয়ে তুমি সিভিকরা ইয়ে করবে, বলেছে, ভালো কাজ করবে। বলেছে যে স্যার আপনি সরে দাঁড়ান, আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে আপনি নেবেন না, আপনি সাইডে সরে দাঁড়ান। বলে ঠিক আছে তোমরা নাও। তারপরে এরপরে আবার উল্টো পলিটিক্সও আছে। কিরকম? তুমি যদি না নাও তোমাকে ফাঁসিয়ে দেওয়ার ব্যাপার আছে, এই হ্যাঁ, টাকা জিনিসগুলোও তোমার চলে। বাড়িতে রেখে দেবে। না না, টাকা রেখে দেবে শুধু ওটা কেন, অনেক ওয়েতে ফাঁসিয়ে দেওয়া যায়।
মেয়েলি কেসে ফাঁসিয়ে দিল, কত কিছুকে করে ফাঁসিয়ে দেওয়া যায়, ফাঁসানো কোনো ব্যাপার একটা মানুষকে এখন? হ্যাঁ, সে তো একটা মেয়ের যে কোনো আর ফেক সব কেস থেকে বাজে বানায় দিল বিষয় না। হচ্ছে, সব থেকে বাজে বিষয় এই মুহূর্তের জন্য তোমাকে মারবে না, বাট তোমাকে পাঠিয়ে দিল ওই নকশাল এরিয়ায় কোনো জায়গায় কোনো কাজে। এখন ওখানে তো ডেথ থ্রেট থাকে সবসময়ের জন্য, কি করবে? হোয়াট উইল ইউ ডু? তোমার আমার ওই মনে হয় না দাদা, রাজবংশী তুমি যদি আমি রাজবংশী তাহলে এরিয়ায় পাঠিয়ে দিয়েছে WBCS দাদা পাগল। এক্সাম দেবো না। দাদা তুমি যদি নকশাল এরিয়া তোমাকে যদি পাঠিয়েও দেয়, নকশাল তো আমাদের এখান থেকেই হয়েছে, উত্তরবঙ্গের থেকেই, যে হুম। নকশালের যদি প্রপার এরিয়া পাঠাতে, আমার যদি মনে হয় তুমি লোকগুলোর সাথে কথা বলো, আমি নকশালদের সাথে কিন্তু মানে ইনডাইরেক্টলি মানে একটু যোগাযোগ আছে এখানকার লোকালের সাথে, আমি কথা বললে বোঝা যায় অনেকজন থাকে ইনডাইরেক্টলি যোগদান করে, এখান থেকেই বেশি গেছিল আর কি। তো তুমি যদি কথা বলো না, ওরা না ওরকম না, উগ্রটা না, ওরা ওদের লড়াইটাই হলো কারাপশনের বিরুদ্ধে। না সে ঠিক আছে, এবারে একটা ইয়ে থাকে, দেখো আমি যেহেতু ইয়ে আধিকারিক, আমি কিভাবে যাব, আমি একজন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, তো ওদের কাছে অলরেডি আমি খারাপ হয়ে গেছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ওরা তোমাকে দেখবে ছেড়ে এরপরে দিছে। আর না, আমি ওদের ওই জায়গা চাহিদাগুলো থেকে, তো খারাপ নয়, ওদের তো কিছুই দেওয়া হয় না, ওদের না না এরিয়াতে দিদি, উন্নতি করা হয় না। তুমি যদি এটা আছে না, এই যে নিউটন বলে একটা সিনেমা আছে, ওটা দেখো, ঠিক আছে? ওখানে হচ্ছে ওই ঝাড়গ্রামে ওই যে ইয়ে ওই সেম নকশাল জিনিস নিয়েই হচ্ছে বানানো সিনেমাটা। ওইখানে দাদা যেরকম আধিকারিক, ওইরকম যে ভোট কেন এরকম হইতেছে, ইয়ে কেন এরকম হইতেছে, ওটা নেই। তুমি দেখবা সিরিজগুলো না, কতগুলো খুব ভালো আছে, প্র্যাকটিক্যাল জিনিস প্রচুর তুলছে। প্রচুর সিরিজ আছে খুব ভালো ভালো, মানে তুমি একদম গ্রাউন্ড লেভেল থেকে জিনিসগুলো জানতে পারবে। আমাদের এখানে তো যেমন দেখো, আপার কাস্ট লোয়ার কাস্টের এত ঝামেলা হয় না। আমি কোনোদিন এসসি তাহলে হিসেবে তো দাদা, যা দেখা যাচ্ছে আমাদের মতো মাথা গরম এবং ভালো মানুষ লোকেদের না, পারবে না, WBCS অফিসার টিকতে হওয়া পারবে না, যাবে না। টিকতে পারবে না। চাপ আছে, চাপ আছে, তোমাকে মডিফাই করতে হবে নিজেকে। হয়ে যাবে, এবং করতে আমি হবে। হচ্ছি প্রচন্ড রাগী, বুঝলে, উল্টো পাল্টা দেখলেই। নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে যদি আমরা ইয়েতে রাখি, কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ইনসাইডেও চার্জকে বসাই, হুম, চার্জগুলো সবাই বাইরে রিপেল চলে করে যাবে। সারফেসে চলে যাবে, তার মানে চার্জ ডিস্ট্রিবিউশনের যে নেচার, সেখানে কন্ডাক্টিং হলোস্ফিয়ার এবং এই কি বলে আমার, হলোস্ফিয়ার এবং কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের দুটো কেসই সেম। হুম। আন্ডারস্ট্যান্ড? হুম। বেশ, এবারে আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিরকম হবে। ওয়েট, তো এটা হচ্ছে আমার স্ফিয়ার, স্ফিয়ারের চার্জটা সারফেসে চলে গেছে। হুম। নাও আমরা ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করব, ইনসাইডে। তো আমরা এটা সেন্টারসে, আমরা ইনসাইডে ধরো এই পয়েন্টে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করব। তার মানে এখানে গসিয়ান সারফেস ড্র করতে হবে পি পয়েন্ট থেকে। গসিয়ান সারফেস ড্র হয়ে গেল। গসিয়ান সারফেসের রেডিয়াস ধরে নিচ্ছে আর, ছোট হাতের। তার মানে ইন্টিগ্রেশন ই ডট ডিএস উইল বি কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। হুম। নাও কোনো চার্জ কি এই যে গসিয়ান সারফেসের নাই, মধ্যে আছে? তাহলে জিরো। তার মানে এটা জিরো, তার মানে ই ইজ ইকাল টু জিরো, অর্থাৎ ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো। এটা তো সোজা, কন্ডাক্টিং সারফেসের চার্জ, মানে কন্ডাক্টিং যে স্ফিয়ারটার কোনো। চার্জ গুলো সারফেসে হুম। চলে যাওয়ার পরের কন্ডিশন, তাই তো? হুম। হুম হুম। একটু দাঁড়াও। ওকে, এরপরে আমরা আউটসাইডে ফাইন্ড করব, আউটসাইড। আমার চার্জগুলো এখানে আছে, আমি বাইরে আউটসাইডে কোনো পয়েন্টে পি পয়েন্টে, তার মানে এখানে আমি গসিয়ান সারফেস ড্র করেছি, হুম। যে গসিয়ান সারফেসের রেডিয়াস এগেইন আর, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? এখানে ই তো ডট চার্জ গুলো ডিএস থাকবে। ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। হুম। ওকে, সো আমি ই ইন্টু ইন্টিগ্রেশন ডিএস এর ভ্যালু 4 পাই আর আর স্কোয়ার, স্কোয়ার ছোট ইজ হাতের। ইকাল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। হুম। সো এটা হয়ে গেল ই কিউ এনক্লোজ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, অর্থাৎ পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে। হুম। আচ্ছা, কিন্তু এটাকে আমরা, আরটা চেঞ্জ হয়ে গেল ওই রেডিয়াসে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করছি, আমি তো ওই তার পয়েন্টে জন্য। করছি, হুম। ডিস্টেন্স ওখানে ঠিকই তো আছে আমার। হুম। ওটাই বললাম। এবারে
এখান থেকে আমি আরো ক্যালকুলেশন করতে পারি, দ্যাট ইজ আমি ইন টার্মস অফ রো ফাইন্ড করতে পারি। কিউ এনক্লোজ ইকুয়ালস টু রো ইন্টু ডিভি বা ইন্টিগ্রেশন রো ডিভি হুইচ ইজ 4/3 পাই আর কিউব। সো তার মানে এখানে যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই, ই এর ভ্যালু হবে রো 4 রো পাই আর কিউব বাই 3 পাই এপসাইলন নট আর স্কোয়ার। সো পাই পাই ক্যান্সেল আউট, ও 4 ছিল নিচে, 4 ক্যান্সেল আউট, আর নিচে একটা 3 এইখান থেকে এসছে। সো 3, এখানে আর স্কোয়ার আর পড়ে থাকবে, সো রো আর বাই 3 এপসাইলন নট, এটা ইন টার্মস অফ রো। ওকে, সো ইন টার্মস অফ আর এটা, ইন টার্মস অফ রো এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ইয়ে। নাও সারফেসে কত, সারফেসে রো আর বাই ওটা লিখলে তো রো। আমি ধরে নিচ্ছি আমার যে ও আর বাই হলো 3 এপসাইলন নট। হুম আমার যে স্ফেয়ারটা ছিল তার রেডিয়াস এ ধরে নিলাম, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, কিউ এনক্লোজ বাই 4 পাই, কিউ এনক্লোজটাই কিউ, বুঝতে পারছো, বাইরের হুম পয়েন্টের জন্য। সো কিউ বাই 4 পাই এপসাইলন নট, আর এর পরিবর্তে এ বসিয়ে দেবো, বিকজ আউটসাইড পয়েন্ট থেকে আমি বাইরে থেকে আস্তে আস্তে যখন সার্ফেসে আসবো তখন এ হবে এর ভ্যালু। সো এটা অর ইন টার্মস অফ ইয়ে রো এ বাই 3 এপসাইলন নট, এটাও লিখতে পারি। তাহলে এটা কোন কন্ডিশন বুঝলাম না, আউটসাইড থেকে আসছে মানে আউটসাইড থেকে সারফেসে যাবে মানে? আউটসাইডে কত, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, ও আচ্ছা, পুরো আউটসাইডের কোনো পয়েন্টে, তাই তো? আউটসাইডের পয়েন্টে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, হুম তাই এসছে তো, এই যে। হুম এবারে যদি আর এর পরিবর্তে এ এ বসাই, নেই, তাহলে মানে আরের জায়গায় আস্তে বসে আস্তে দিই। কমিয়ে কমিয়ে আমি সারফেসে আসছি, আর হুম এর ভ্যালু, আরটা বাইরে ছিল, কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, আরটা তো ভ্যারিয়েবল, অর্থাৎ আমি যত দূরে যাব আমার ভ্যালু আর এর রেসপেক্টে চেঞ্জ হবে, সারফেসে যখন আসবো আর এর ভ্যালু এ হয়ে যাবে। সো কিউ হ্যাঁ বাই 4 পাই এপসাইলন নট এ স্কোয়ার হবে অ্যান্সার। ওকে, ওহ, বুঝতে পেরেছি, ভিতরের যে ছোট স্পিয়ারটা তার রেডিয়াস এ। ছোট স্ফেয়ার না, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল হলো কন্ডাক্টিং স্ফেয়ারের রেডিয়াসটাই এ ওটা। বাইরে তো আমি যেটা, বাইরে যেটা আর এর রেডিয়াস সেটা বাইরে তো আমার যেটা ইয়ে, গসিয়ান নিয়েছি ওটা তো সেটা আর। গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস, হুম। আর ইনসাইডে অ্যাকচুয়াল চার্জ স্টোর হয়ে আছে যেখানে, সেটা তুমি রেডিয়াসে। আগের পেজটায় একবার ফিরিয়ে আনো, যেটা মুছে দিলে। তো এটা হুম 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 হুম, ঠিক আছে। ওকে, মুছে দিলাম। এবার হুম। ধরো, তাহলে আমরা যদি গ্রাফ ড্র করি কিরকম দেখতে হবে গ্রাফটা, এক সেকেন্ড ধরো, গ্রাফটা দেখতে কিরকম হবে, এদিকে ইলেকট্রিক ফিল্ড, এখানে আর, আর ইকস টু এ, সারফেসে হচ্ছে প্রথমে 0 0, ইনসাইডে 0 0, সারফেসে আসার পরে এখানে হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট এ স্কোয়ার, এরপরে আর এর রেসপেক্টে 1/r স্কোয়ার ফর্মে ফল করবে, তাই ফল তো, করবে। ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, বুঝতেই পারছো, বিকজ এখানে কত 4 বাই, যত দূরে যাবো তত কমতে থাকবে এটা। ওকে, ক্লিয়ার। হুম তার আগে 0, সারফেসের মধ্যে ইনসাইডে যে কোনো জায়গায় 0 হয়েছিল, ক্লিয়ার। বেশ, এরপরে তোমাদের কাজ হচ্ছে সলিড নন কন্ডাক্টিং স্ফেয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করবে। এইভাবেই ফাইন্ড করবে, রো নেবে, চার্জ ডেন্সিটি একবার রো একটু নেবে, ছবিটা দেখাও তো দাদা। আর রেডিয়াস হবে এ। এ রেডিয়াসে নন কন্ডাক্টিং স্ফেয়ার মানে কি, যেখানে চার্জ দেবো সেখানেই চার্জ পড়ে থাকবে। হুম আর রো হচ্ছে চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, এবং এটা সিমেট্রিক, অর্থাৎ সব জায়গায় সেম ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে। ওকে, তাহলে দাদা আমার তো এখানে ইয়েটা চার্জটা ভ্যারি করবে, তার মানে আমাকে হচ্ছে যেই আমি রোটা নিব আর কি, হ্যাঁ সেটা চেঞ্জ হুম, হবে, বুঝছি বুঝছি। করো,
ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করবে আউটসাইড পয়েন্টে, সারফেসে, ইনসাইড পয়েন্টে। এখনই করবো? হুম, মনে হচ্ছে শিখলে হোমওয়ার্ক দেখতে দিবে, হবে না? মনে হচ্ছে হোমওয়ার্ক দিবে। হোমওয়ার্ক দেওয়ার মতো দেওয়ার মাল আছে, এর আহ, পরেরটা, আগে এটা করো। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ, রেডিয়াস হচ্ছে এ। হুম এগুলো করতে পারলেই তো এরপরে ফ্লুয়েন্সি বাড়বে, পরের প্রবলেম গুলো পারবে। এখানেই যদি ভয় পেয়ে যাও তাহলে গেল। আচ্ছা দাদা, যেটা ভিতরের জন্য নিব আর কি, ওটার ইয়াটা আমি আর ধরে নিলাম ছোট হাতের, বুঝছো? বাইরে যা হবে, অর্থাৎ যে কোনো পয়েন্টে, আরবিটারি যে কোনো পয়েন্ট স্মলার। হুম, হুম ভিতরের জন্য ওই তোমার স্মল আরই ধরে নিলাম। হুম টোটাল, টোটাল চার্জ যদি বলো, টোটাল চার্জ ইনস্টার টোটাল চার্জ, কিউ টোটাল চার্জ আছে, হুম চার্জ ডেনসিটি রো। হুম, দাঁড়াও, হয়ে গেল। 4/3 πr কিউব। দাদা, এইটার ভিতরেরটা আসছে আগেরটার মতো, আগেরটার বাইরেরটার মতো, মানে তোমার হচ্ছে ρr/3 ε0। ইনসাইডে হ্যাঁ, রো আর বাই থ্রি এপসাইলন নট না ইন রো টার্মস আর অফ। কেন বলি, দাঁড়াও তো, দেখো তো। এই তোমার হচ্ছে ρ a² দাঁড়াও 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 দাঁড়াও, ওইটা আরটা আমি a² লিখে ফেলেছি, দাঁড়াও ভুল করে। হুম, a³ a³ বাই r², হ্যাঁ দাদা, ρ a³ নিচে 3 ε0 r²। রো ই কিউব থ্রি হুম, এপসাইলন নট আর স্কয়ার কোথায়? এটা ভিতরের জন্য। আচ্ছা, ভুল নাকি ঠিক আছে করো, নাহলে করবো না, ভুল। তাহলে আর করতেছি না। কেন দাদা, তোমার ই.ds টা হচ্ছে তো 4πr² নিলাম, ঠিক আছে, মানে যেটা ভিতরের সার্ফেসের জন্য। আর হচ্ছে মানে কিউ এনক্লোজ যেটা আছে সেটা হচ্ছে 4/3 πr কিউব ইন্টু হচ্ছে ই তোমার আউটসাইড হচ্ছে রো এ কিউব বাই থ্রি এপসাইলন নট আর স্কয়ার। ই ইনসাইড হচ্ছে রো আর বাই থ্রি এপসাইলন নট। ই সারফেস হচ্ছে রো এ বাই থ্রি এপসাইলন নট। আউটার কি করে হয়? প্রথমে হুম, ইনসাইডটা দেখা যাক। ইনসাইডটা আমার ঠিক আসছে। ধরো এই তাহলে চার্জ আউটসাইড ইনসাইডে ছড়ানো আসছে। আছে, হুম, তো আমি এত শিল্পকলার করার দরকার নেই। হুম, আমার হচ্ছে এটা তো এটা হচ্ছে যে অ্যাকচুয়াল এ, এখানে টোটাল হুম, চার্জ কিউ ছড়ানো আছে, চার্জ ডেনসিটি রো। আর ভিতরেই তো তোমার কিউ চার্জ গসিয়ান, ছড়ানো আছে, আমার তাই তো? গসিয়ান সারফেস হচ্ছে এটা। হুম, আর আর নাও ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এন ক্লোজ বাই এপসাইলন নট। হুম, ঠিক আছে, ও নাও। দাদা, একটা কথা বলবো? হুম বলছি, তোমার ওইটার মধ্যে তো ভিতরে চার্জ ছড়ানো ছিল তো, হ্যাঁ, হুম হুম তো মানে এ রেডিয়াসে, হুম তো তুমি গসিয়ান সারফেসটা কোথায় আনলে? ভিতরে এই তো ওই ইনসাইডে, স্মলটা তো। ওর ভিতরে?
আমি যেহেতু ইনসাইডে ফাইন করছি পি পয়েন্টে, যে হ্যাঁ কোনো পয়েন্ট পি, তো ইনসাইড থেকেই আমি গসিয়ান মানে সারফেস ড্র করবো। যে কোনো একটা এর মানে, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, সেখান থেকে গসিয়ান সারফেস ড্র করো। আচ্ছা যে কোনো একটা পয়েন্ট নিয়ে সেখান থেকে একটা, আমার আঁকাটাই তাহলে ভুল হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে ই আর এই সারফেসের এরিয়া কত, 4 পাই r স্কোয়ার। আর কতটা চার্জ এনক্লোজ হয়ে আছে, রো ইন্টু এর এর ভলিউম কত, 4/3 পাই r কিউব, তাই তো? ইয়ে হুম। হিমাঙ্ক, বাই এপসাইলন নট। হ্যাঁ। তো 4 4 ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট, r স্কোয়ার r কিউব ক্যান্সেল আউট। সো ই কত হলো, রো আর বাই এপসাইলন আচ্ছা নট দাদা, ইন্টু যেটা 3। গসিয়ান সারফেস নিয়েছি ওটার মধ্যে যেটুকুন চার্জটা ইনক্লুড আছে তার জন্য আমি ইয়েটা নিব। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ আমার যে কিউ এনক্লোজ মানে কি, গসিয়ান সারফেসের মধ্যেকার চার্জটা টোটাল। হ্যাঁ হ্যাঁ, ও, বুঝেছি। এবার দাঁড়াও, এবার ধরো আউটসাইডে, যেটা আউটসাইড, হুম আউটসাইড যেটা আমার গসিয়ান সারফেস, এটা আর, তাহলে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, তাহলে ই ডট এর এরিয়া কত, 4 পাই r স্কোয়ার আর ইকস স্কোয়ার। টু। আচ্ছা, এখানে কতটা চার্জ এনক্লোজ হয়ে আছে, টোটাল চার্জ। এখানে টোটাল চার্জটা এ কিউব দিয়ে হবে। আমি কিউ আবার দিয়ে ইয়ে করতে চাই, কিউ স্মল কিউ বাই এপসাইলন নট, এভাবে। আমি যদি চার্জ দিয়ে করতে চাই তাহলে কি হবে, রো রো। ইন্টু হুম। থ্রি টোটাল বাই কতটা চার্জ আছে, 4/3 পাই আর কি, পাই এ কিউব। 4/3 পাই a কিউব, এ কিউব। বিকজ এর বাইরে তো চার্জ নেই, অর্থাৎ এতটা ভলিউমেই চার্জ আছে। টোটাল ভলিউম যতটাই চার্জ আছে ইন্টু রো ডিভাইডেড বাই এপসাইলন নট। সো ক্যান্সেল আউট, তাহলে ই ইকুয়ালস টু রো এ কিউব বাই 3 এপসাইলন নট r স্কোয়ার, হলো কিনা? হুম। এখন আমি এইখানে রো, দেখো সারফেসে। ইনসাইডে হচ্ছে রো r/3 এপসাইলন নট। হুম। এখন ইনসাইড কে বাড়িয়ে সারফেসে নিয়ে যেতে পারি, আউটসাইড কে কমিয়ে সারফেসে আনতে পারি। সো এখানে যদি ইলেকট্রিক ফিল্ড ইনসাইডের রেসপেক্টে যদি ফাইন করি অ্যাট সারফেস, তাহলে রো এ রো বাই থ্রি। বা অ্যাট এ, রো এ বাই এ থ্রি বাই থ্রি এপসাইলন নট। এপসাইলন। এখানেও যদি ই অ্যাট এ করি, হুম। তাহলে আর এটার স্কোয়ার হয়ে যাবে। সো এখানেও রো এ বাই থ্রি থ্রি এপসাইলন নট। এপসাইলন। অর্থাৎ তুমি সারফেস থেকে বার করো, মানে ইনসাইড থেকে বার করো বা আউট সাইড থেকে বার করো, তোমার সেম ভ্যালু হবে। কিন্তু আলটিমেটলি সেমই আসবে। আচ্ছা, ইন টার্মস অফ কিউ ফিউ এগুলো দেখে নিই, ওকে। আমি ইন টার্মস অফ রো দেখিয়ে দিলাম। তো আমি যখন গ্রাফ ড্র করবো কিরকম লাগবে দেখতে, দেখো ইনসাইডে হচ্ছে প্রপোর্শনাল টু আর, তো স্ট্রেট লাইন, এটা সারফেস আর ইকস টু এ, এখানে ভ্যালু কতটা, রো a/3 এপসাইলন নট, এরপরে প্রপোর্শনাল টু আর 1/r স্কোয়ার। ক্লিয়ার? হুম। এই দিলরুবা, বলো বুঝেছো কিনা, ভালো করে দেখে এই দুটো প্রবলেম থেকে হ্যাঁ। রেডি করে নাও, এরপরে সব নিজেদের করতে হবে। আচ্ছা দাদা, সারফেসটা একবার বলো তো আমার। কোন সারফেস? সারফেস মানে সারফেস সারফেসের ওই ওইটা তো, কি করে করবো? তুমি ইনসাইড, আচ্ছা ইনসাইড মানে এটা ইনসাইড, তো ইনসাইডে ভ্যালু কত, ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, এটা তো। হুম 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 এখন এই ইনসাইডে এটা 8 ডিস্টেন্সে, অর্থাৎ সেন্টার থেকে 8 ডিস্টেন্সে ইনসাইডে এতটা। তো এই 8টাকে বাড়িয়ে যদি এ করে দাও, তাহলে সারফেসে হুম পৌঁছে যাবে তো। সো হুম। ইলেকট্রিক ফিল্ড অ্যাট আর ইকস টু এ বসিয়ে দিলেই পেয়ে যাবে ভ্যালুটা, আচ্ছা। নাকি? অর হুম হুম, অর বুঝতে পেরেছি। আউটসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, এটা হুম রো a³/3 এপসাইলন নট r স্কোয়ার। আর আউটসাইড থেকে যদি কমিয়ে আর এর ভ্যালু এ করে দাও, সেখানেও তুমি সারফেসে পৌঁছে যাবে। সেখানেও আর ইকস টু এ বসালে একই ভ্যালু পাবে, করে দেখো। হুম হুম হুম। বুঝ- একই ব্যাপার, তুমি সারফেস থেকে, ঠিক আছে, মানে বুঝতে পেরেছি। অ্যাট আর ইকস টু এ, আর তো ভ্যারিয়েবল দুটো জায়গায়, বিকজ আর আমি যে কোনো জায়গায় নিতে পারি। সো আর কে ভ্যারি করাচ্ছি, সেখান থেকে সারফেসে নিয়ে চলে যাবো। তোমরা যেটা করবে, রো এর ভ্যালু রো নট 1 - r² বাই a², ইলেকট্রিক ফিল্ড ফাইন করো, এটা এখন করো।
ভেরি এই ভেরি প্রবলেমটার জন্য, ভেরি তাই তো? ইম্পর্ট্যান্ট। বলা আছে একটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের চার্জ ডেন্সিটি এইটা, আই দাঁড়াও, রিপিট, আর নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার উইথ চার্জ ডেন্সিটি এটা, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, আউটসাইড অ্যান্ড সারফেস অফ দ্য স্ফিয়ার। ইনসাইডটা বার করে দাও, আউটসাইডটা বাড়ি থেকে করে নিও। আর এরপর একটা বাড়ির জন্য প্রবলেম দেবো, এটা কমপ্লিট করবে, এরপর একটা বাড়ির জন্য প্রবলেম দেবো, তারপরে ক্যাভিটি। ইনসাইডটা এখন এখানে বাইর করবো তো? লিচয়। এমনি বলো না দাদা। কেন? এটা তো, এটা কাদের ভাষা? কাদের? এটা লিচয়। বাঁকুড়ার দিকে এরম বলে না? কি জানি কোথায় বলে, জানি না। হ্যাঁ, ওই আদিবাসীদের ওই দিক বলে। লিচয়। আমার এটা থেকে একটা কথা মনে পড়লো, একটা লোক কথা বলছিল যে লোকটা খারাপ না, কিন্তু লোকটা খুব রেসিস্ট। এই আবার কি? না, একটা ডায়লগ মনে পড়ছিল, মানে একটা কি কোন, লোকটা খারাপ না, বাট রেসিস্ট। না ওখানে বলতেছিল যে হচ্ছে আই এম নট ইভিল, আই এম হুম, রেসিস্ট। মানে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে এভিল, মানে রেসিস্ট হলে সে এভিল হয় না আর ইভিল কি। না, যে আমি ইভিল না, আমি রেসিস্ট। ওনার কানের গোড়ায় দিতে হবে। এটা বলো তো কি, এটা বাইরে ফরেনে মনে হয় ইয়ের মধ্যে বলতেছিল, যে হোয়াইট আমেরিকান যারা থাকে না, হুম, ওদের মধ্যে তো এগুলো জিনিস বেশি, ওরা বলছে। বুঝলুম। ইন্টিগ্রেশন ই ডট ডিএস। দাদা, স্পিয়ারটার দেওয়া আছে, মানে ইয়েটা, রেডিয়াসটা। রেডিয়াস ধরে নাও এ, দেওয়া নেই, এ ধরে নাও। আমার আজকে একটু ন্যাশনাল এডুকেশন পলিসি পড়তে লাগবে। কেন গো? পরীক্ষা টরীক্ষা দেবো, ওইসব না পড়ে গেলে হয় একটু? তুমি এতদিন তো পিডিএফ করা পড়ি নাই। পাঠাও, অন্তত একটুখানি হ্যাঁ কিছু হ্যাঁ পড়ি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু পিডিএফ করতে গুলো পারো। কই গেল? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। আমাদের আগে নেওয়া দরকার ছিল। যাই হোক, তাও 3 দিন আগে না, মনে সমস্যা পড়েছে নেই, তাই এইগুলো ভালো। হয়ে যাবে, এইগুলো হয়ে যাবে। এইগুলো একদিনও লাগবে না কমপ্লিট করতে। হ্যাঁ, মেমোরাইজ করতে গেলে তোমার দু একবার রিভিশন দরকার, সে টাইমও পেয়ে যাবে এখন, সমস্যা নেই। কই গেল? এনইপি, তাই তো? হুম, আচ্ছা, কি কি দেবো তোমাকে? তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম দিচ্ছি। আচ্ছা, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এনইপি, এনইপির দুটো পিডিএফ দিচ্ছি, তিনটে পিডিএফ দিচ্ছি, যা খুশি যে যেটা পারো পড়বে। এনইপি গেল। কম্পিউটার দেব না, কম্পিউটার তোমাদের এনভায়রনমেন্ট দিচ্ছি, এনভায়রনমেন্ট জানা আছে মোস্টলি। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, আচ্ছা, আর হচ্ছে ইকোনমিক অ্যাফেয়ার ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ, স্কিম গুলো এরকম দেখে তো যাও, হবে আসবে না। একটা দেখবে। কোন গ্রুপটা যেন, যা বাবা কই গেল? এটা পড়বে, এটা পড়বে। হুম 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 হুম। এইটা একটু অন্যরকম হবে মনে হয়, গন্ডগোল করছি কোথাও। হুম। এই, ওই পিডিএফটা কই গেল? অ্যালকেমিস্ট।
হিমাঙ্ক, উত্তর পেলে কিছু? দাঁড়াও, ক্যালকুলেশন তো চলছে। কি মরেছে? ইনভেনশন লাগবে নাকি তোমাদের? কারেন্ট ইনভেনশন? দাও দাও, ইনভেনশন কি দুটো মনে রাখতে এক্সাম পারবো? আছে তো, আর একটা 1 সপ্তাহ পরে হ্যাঁ, আছে তো। ইনভেনশনে মেনশন করা আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে এই, ধরো এই 3 দিনে না হলো, বাকি 7 দিন তো পড়তে হবে। ডিটটা তো দিবা, বসবা, তাই না? 1 2 হ্যাঁ, ডি। দে তো আসি, তারপরে দেখা যাবে, যা হয় হবে। জেন্ডার অ্যাওয়ারনেসটা কই রাখলাম আমি? এর উড়াই দিছি নাকি? ওয়েস্ট বেঙ্গল। তো ভারী জ্বালা হলো এই। কিউ এনক্লোজটা দাদা আমাকে একটু, এটা বাইর করার ফর্ম, মানে এটা তো একটু ভ্যারিয়েবল ভাবে চেঞ্জ হবে না দাদা? করো, ওই জন্যই ওটা তো দেয়া এটা। ওইটা কিভাবে নিব? জিওগ্রাফিক্যাল ফিচার। এই মরেছে। ও, পেয়েছি পেয়েছি। আমি অঙ্কটা আগে কোথায় আচ্ছা, এমন করেছি, হারিয়ে কিছু গেছে? ফর্মুলা করলে জানি। হয় না, এমন কিছু করলে হয় না, পরীক্ষাটা আর 1 সপ্তাহ পিছিয়ে গেলে একটু করতাম। হ্যাঁ, এইভাবে তো পড়া হবে না কোনোদিন। ইম্পর্টেন্ট সায়েন্স, সায়েন্স, কম্পিউটার, হ্যাঁ। জেন্ডার অ্যাওয়ারনেস এটাই খুঁজছিলাম, এটাই দেয়া হয়নি। জেন্ডার অ্যাওয়ারনেস। পাইছি 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 পাইছি। পাই এর জন্য আসলো, তিনটা যেটা আসে সেটা আর কিউ এর জন্য আসে। আচ্ছা, দাঁড়াও। ইম্পর্ট্যান্ট ইনভেনশন, ইনভেনশনের উপরে। কিউ এনক্লোজটা যেটা আছে, তো 4 পাইটা ইয়ের জন্য আসে। কই গেল তোমাদের গ্রুপটা আবার? আর স্কোয়ার বাই এ স্কোয়ার, কিউ নট, এ হইল হইল। আর স্কোয়ার ডি আর, হ্যাঁ এবার হবে মনে হয়। ইম্পর্ট্যান্ট সায়েন্টিফিক ইনভেনশন, ইনভেনশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি কি পাঠিয়েছি? দেখো, জেন্ডার অ্যাওয়ারনেস পাঠিয়েছি, ইম্পর্ট্যান্ট ইনভেনশন পাঠিয়েছি, এনইবি পাঠিয়েছি 3টে টপিকস, এনভায়রনমেন্ট 4টে টপিকস, কারেন্ট অ্যাফেয়ার্স 5টা। মোটামুটি 10 নম্বরের মতো পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে তুললে দাদা, পড়াটাই মেন কথা। আরে ছোট ছোট পিডিএফ, আগে তো খুলে তো দেখো, এত ভয় পেলে চলবে? আর আর ইনভেনশনে তো বাই অনেক কিছু থ্রি জানো, ফিজিক্সের মাইনাস ইনভেনশন বেশি আর কি। আর স্কোয়ার, এটা একটু আগে দিতে পারতে। ওরে বাবা, আর তা ঠিক আছে, তোমরাও তো, তাও তোমাদেরও অনেকটা তো আগে কিছু আছে। ডিমান্ড দরকার নাকি? সে তোমরা তো কিছু বলোই না, চুপচাপই আছো। এবার আমি জানি নাকি কতটা ইন্টেন্সিটির সঙ্গে এক্সামটা দেবে তোমরা। না, দিচ্ছি তো এখন, একটু ভালো করে দিই। দাদা, ই ইজ ইকাল টু আর বাই থ্রি মাইনাস আর কিউ সিলেবাসটা বাই। দেখো, সিলেবাসটা দেখে নিয়ে আমাকে জানিও, যদি কিছু লাগে দিয়ে দেবো। হিস্ট্রি দেখো, হিস্ট্রি যা পড়েছো পড়েছো, জিওগ্রাফি যা পড়েছো পড়েছো, পলিটি যা পড়েছো পড়েছো। এগুলো ছাড়া কিছু লাগলে বলবে, বিকজ এর উপরে হেল্প করতে গেলে আমি ওই তোমায় বড় বড় বই ধরিয়ে দেবো, বাকিটা যা বড় করবে। দাদা, তুমি কি কোচিং নাও নাকি এমনি নিজের থেকে পড়ো? কি এগুলো? হ্যাঁ। এইগুলো আমার কাছে এত রিসোর্সেস আছে, কোচিং এর মাস্টারদেরও পড়িয়ে দিতে পারি, কিন্তু আমি এখন কোচিং এর উপরে করাবো না যতদিন না আমি ডব্লিউবিসিএস পাচ্ছি। না দাদা, আমার একটা প্রশ্ন আছে, আমাকে একটা বন্ধু জিজ্ঞেস করেছিল, জ্যোতির্ময়, সিজিএল দিচ্ছে, ও বললো যে সিজিএলটা কি করে ক্র্যাক করব, মানে। সিজিএল ক্র্যাক করার জন্য দেখো, সিজিএল এ ক্র্যাক করতে গেলে এক তো ম্যাথে প্রচন্ড ভালো হতে হবে, তো অবভিয়াসলি নিশ্চয়ই ম্যাথ পারে। হুম। ম্যাথ, বায়োলজির, আচ্ছা ঠিক আছে, ম্যাথ করে। জিআই, আর কি বলে, ইংলিশ। ইংলিশ। এতে হচ্ছে ধুরন্ধর হতে হবে। এরপরে বাকি যে পোর্শনটা থাকছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে।
ওটা কারেন্ট নিয়ে ওর অ্যাফেয়ার্স আর সমস্যা। জিকে, এর জন্য ওকে বলো পরমার স্যারের ক্লাস দেখতে, আর কিছু লাগবে না। আর দাদা আমি যদি করতে যাই, আমার ইংলিশটা খুব উইক। ইংলিশটা আমি কি করে তুমি স্ট্রং করবো? ইংলিশের সবার আগে একটা কাজ করবে, ইংলিশকে গ্রো করার জন্য নিতু ম্যামের ক্লাস দেখে নেবে। নিতু ম্যামের একটা টোটাল টোটাল ফুল ইয়ের এপিসোড দেখবে পুরো। ধরে নাও তোমার 4 মাস সময় লাগবে, কিন্তু ওই হুম। 4 মাসে তুমি যা ইংলিশ শিখবে, 4 মাস মানে কন্টিনিউয়াসলি দেখলে 4 মাস সময় লাগবে, কিন্তু তুমি যা ইংলিশ শিখবে তোমার কাছে মাস্টারে এসে শিখে যাবে। নিতু ম্যামের ক্লাস দেখবে, নিতু ম্যাম, নিতু ম্যাম না, সরি আমি ভুল বলছি, রানী ম্যামের ক্লাস দেখবে। আচ্ছা, রানী। রানী ম্যাম। তা রো হ্যাঁ দাদা, কিউ এন অ্যান্সারটা ক্লোজ বলছি। একটা একটা ইন্টিগ্রেশন করার এক পরে একটা পেইড কোর্স নিয়ে নেবে, বেশি দাম নেবে না, 500 টাকার মধ্যে হয়ে যাবে, বুঝলে? ঠিক যেখানে আছে। ভিওডি আছে, ভিডিও অন ডিমান্ড আছে, অর্থাৎ ভিডিও পাবলিশ করা আছে, সেইখান থেকে ভিডিওগুলো দেখবে, ব্যাস আর কিছু লাগবে না। কোন অ্যাপ থেকে দাদা? রানী ম্যাম, আচ্ছা আমি অ্যাপসের ইয়ে বলে দিচ্ছি কি ওরা, হুম। হ্যাঁ দাদা, বলো। অ্যান্সারটা লিখেছে r/3 - r³/5a³ ইন্টু হচ্ছে তোমার ρ0/ε0। r/3, r/3 - r³/5a², সরি এ হ্যাঁ কিউব। হয়েছে হয়েছে হয়েছে, একদম একদম। হুম। ওটা বলো ই তো দাদা কি করেছি? ইনসাইড ইকুয়ালস টু হ্যাঁ, ওটা রো বলো তো নট দাদা বাই কি করেছি? এপসাইলন নট r/3 মাইনাস হুম। r³/5a², a²। বলো। হ্যাঁ, ওই যেহেতু হচ্ছে আমার ওই ইয়েটা রোটা চেঞ্জ হচ্ছে, তো ওইটা হচ্ছে 4 পাই রেখে দিয়েছি। আর হ্যাঁ, স্কোয়ার ফোর তো তোমার। পাই আর স্কোয়ার ডিভি, হ্যাঁ। অর্থাৎ আর স্কোয়ার ইন্টু 1 - r² বাই a² ইন্টু তার ডিআর। dr, হুম। এর ইন্টিগ্রেশনটা সলভ করলেই হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার 4 পাই/3 যেটা আসছে, 3টা তোমার r³ জন্যই, r² জন্যই আসছে। হ্যাঁ ওই তো 4 পাই, তুমি এই ডিভিটাকে, ইন্টিগ্রেশন ডিভি কে 4 পাই r³ আর বসাতে পারবে না। হুম। আগে কেন বসাতে পারছিলে? দেখো, ডাইরেক্ট রো এর সারফেস দিয়ে ভ্যালু, দিচ্ছে। হুম। রো ডিভি, ইন্টিগ্রেশন রো ডিভি কে ডাইরেক্ট রো ইন্টু 4/3 পাই r³ বা 4/3 পাই a³ কেন লিখে দিতে পারছিলে? হুম। বিকজ ওখানে রোর ভ্যালু কনস্ট্যান্ট ছিল, হুম। বাট এখানে তো রো হচ্ছে ইটসেলফ চেঞ্জের। আর ডিপেন্ডেন্ট। হুম। সো আর এর ইন্টিগ্রেশন ছাড়া যে পার্টটা, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিভির ভ্যালু, ইন্টিগ্রেশন 4 পাই r² dr, এই ফরম্যাটে রেখে 4 পাইকে বাইরে বার করে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে রো এর এটা নিয়ে। হুম। সিম্পল। দিলরুবা, বলো বুঝেছো কিনা? আমার হয়েছে হয়েছে। ওকে, ভেরি ইজি। আউটসাইড বলো। আউটসাইড তো করিনি, করতে না বললো। না, আউটসাইড করো। আউটসাইড করবো বিকজ বাড়ির জন্য একটা প্রবলেমই দিয়ে দেবো পুরো। এখান থেকে সারফেসটা কি করে পাবে? সারফেসটা ইয়ে করে দেবো, আর এর ইয়ে জায়গায়, ইয়ে এর করে জায়গায় দেবো আর বসাবো বা আর এর জায়গায় এ বসাই দেবো। আর এর বিকজ ওখানে আর এর পরিবর্তে এ বসিয়ে দেবে, বসিয়ে দেবো। পেয়ে যাবে সারফেস। হুম। রো জিরো দেখো, বাই রো রো জিরো জিরো বাই ইয়ে এপসাইলন, দেখো ইউনিটেও ম্যাচ করে যাবে, a/3 মাইনাস a/5, দেখো, বুঝছো? হুম। 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 হুম দেখো, প্লাস a/15 2, অর্থাৎ 2 ρ0 a/15 এপসাইলন নট। কিউ এন ক্লোজ/ε0, কিউ এন ক্লোজের জায়গায় তো আগের ওই ভ্যালুটাই বসবে। আউটসাইড হ্যাঁ। যাই না, তাই তো হওয়া লাগে দাদা। যাই না, আর বলবো না। ওটার মানে গন্ডগোল করছি। मैं नहीं बताऊंगा। তার মানে গন্ডগোল করছি, সোজা কথা। ঠিক আছে, বলতে হবে না, না ওকে, বললেও তো হবে। আগের মতো নোট আমি করে দেবো, শুধু রোটা নিশ্চয়ই যখন নিশ্চয়ই, আছে বুঝিয়ে হসলা দেবো। হসলা রাখো, হসলা। যাও, তোমার বলে দিতে হবে না, তোমরা নিজেরাই গুড, করতে এটাই তো পারবে। চাই, একদম। নিজের পায়ে হাঁটতে শিখবে, সেটাই তো বেটার। বাবা মা তো নিজের ছেলেমেয়েরা নিজের পায়ে হাঁটতে শিখেছে, সেটাই দেখে খুশি হয়। তো আমি না বললে যদি তুমি পারো সেখান থেকে চ্যালেঞ্জ নিয়ে, তাহলে তো হেভি মজা। হুজ হিজ আচ্ছা,
এখানে শুধু তো দাদা ওই যে রো এর লিমিটটা 0 to R করেছি, সেটা তোমার 0 to A করলে হয়ে যাবে না? তাই তো করা লাগবে। আউটসাইডে, হ্যাঁ। ইয়েস। হ্যাঁ। রো কত দূর আছে? এ পর্যন্তই আছে, তো লিমিট ফ্রম 0 to A। গুড, এই তো হয়ে যাবে। কিউ যেটা আছে সেটা 0 to A করবো। কিন্তু এটা ধরা একটু কঠিন হয়ে যায় তো, যদি আগের থেকে না করা থাকতো। কি? মানে এটা আগে করা ছিল আর কি, অনেকদিন আগে মনে ছিল বলে করতে পারলাম। তো না জানা থাকলে কঠিন হয়ে যেত একটু। না, এটা এটা ঠিক, এটা করা ছিল বলে যে ইন্টিগ্রেশনটা করতে হবে সেটা মনে ছিল। হুম, আমি ওটাই বললাম। E4 pi r² is equal to 8 pi rho 0 A³ divided by 15. Cancel 2. The 2 rho 0 A³ divided by 15. ডিভাইডেড বাই 15। হ্যাঁ 15, 3 × 5 = 15ই তো আসে। আর কিছু নেই? এপসাইলেন হ্যাঁ ফেপসাইলেন হ্যাঁ, আর আছে কিছু আছে নেই? আছে 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 আছে, R² কি আছে। আছে? ε0 r² আছে। 2 ρ0 A³/15 ε0 r², তাই বললে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখানেও যদি আর এর পরিবর্তে এ বসাও, সেই আগের অ্যান্সার পেয়ে যাবে সারফেস। হুম। করে দেখতে পারো। কিন্তু দাদা এইটা তো, মানে বলো তো কি, এটা আগে করা ছিল, এর জন্যই করতে পারলাম, মনে আছে বলে। ওকে, বাড়ির জন্য যে টাস্কটা, ওকে ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, এটা গ্রাফ ড্র করো দেখি, ই ভার্সেস আর। প্রথমে তো 8টা যাবে। আচ্ছা দেখো, আউটসাইডে, আচ্ছা প্রথম তো সারফেস দেখি একটু। সারফেসে হচ্ছে 2 ρ0 15 ε0 A। আচ্ছা, হ্যাঁ, তার মানে আউটসাইডে ওটা দেখো, স্ট্রেট লাইন। আউটসাইডে দেখো, আউটসাইডে দেখো, আউটসাইডে আর² সঙ্গে 1/r²। মানে উল্টো দিকে। হুম। সো এই, আচ্ছা ইনসাইডে কত আছে? ইনসাইডে আছে দেখো, একটা আর, দাদা আর ইনসাইডটা একটা এঁকে মাইনাস দিব? r³। তুমি এই কোনা আমরা করি, হ্যাঁ করেই তুললা। ওকে, তোমরা মানে একটা বাড়ির প্রথমে জন্য করবে। উঠবে, মানে দাদা প্রথমে উঠবে তারপরে নামবে। এই এসেই হ্যাঁ। বাড়ির জন্য যেটা করবে, রো ইজ গিভেন বাই ρ0 r, এটার জন্য করে আনবে। এ রেডিয়াসের স্ফেয়ার, গ্রাফ ড্র করবে, গ্রাফ সঙ্গে। ঠিক আছে, অরলান। নেক্সট হচ্ছে ক্যাভিটি। ρ=ρ0 r বললে, তাই তো? হুম। হুম। 21 পেজের PDF পাঠিয়েছো? দাদা এখন কি একটা নতুন থিওরি করবে? কি বলছো? দিদি বললো এখন কি নতুন একটা থিওরি করাবে? না না, আমি শুধু কনসেপ্ট দেবো, চিন্তা নেই। কনসেপ্টটা দেখো আগে। বলো। আহ, আচ্ছা, ক্যাভিটি কি? ক্যাভিটি মানে ফাঁপা জায়গা। হুম। তো
ধরো ধরে নাও এই হচ্ছে আমার স্ফেয়ার। এটা কন্ডাক্টিং হতে পারে, নন কন্ডাক্টিং হতে পারে, যেটা যেখানে যখন যে ধরনের প্রবলেম আসবে সেই ধরনের প্রবলেম। এবং ওকে, ভালো কথা, একটা কাজ করবে তোমরা, বাড়ি থেকে রেজাল্ট গুলো লিখে নেবে। যেমন হলো স্ফেয়ার হলো, হুম কন্ডাক্টিং নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার হলো, ঠিক? হুম হলো স্ফেয়ার হয়েছে, কন্ডাক্টিং সলিড স্ফেয়ার হয়েছে, নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার হয়েছে। তেমন আরেকটার কেস দেখে আসবে, সেটা হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে? এটার ভ্যালুগুলো, ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, আউটসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হুম নোট করে কাছে রাখবে। এই রেজাল্ট গুলো, এই যে ভ্যালু গুলো সব সময় মনে রাখাটা ইম্পর্টেন্ট, সব সময় মুখে মুখে থাকবে সব সময়ের জন্য, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? কেননা তুমি বারবার বারবার প্রুফ করতে যাবে না। ধরো এই ক্যাভিটি শিখবো, ক্যাভিটি দুটো কেসে শিখবো। একটা হচ্ছে স্ফেয়ার, স্ফেয়ারে ক্যাভিটি থাকতে পারে, অর হুম সে একটা তেলের ব্যারেল আছে, সেখানে একটা গর্ত আছে। ঠিক আছে? এটাও ক্যাভিটি। সো আমরা এই দুটো কেসেই ক্যাভিটি নিয়ে কাজ করব। বাকি কোনো কেসে ক্যাভিটি নিয়ে কাজ করব না, বিকজ ক্যাভিটি হয় না। বাকি আর কি কেস হতে পারে? ধরো একটা ডিস্ক, ডিস্কের জন্য ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে হতে পারে, বাট ডিস্ক তো 2 ডাইমেনশনাল বডি, সেখানের ক্যাভিটি দিয়ে আমরা করবোটা কি? তো ক্যাভিটির কেসগুলো আসবে সিলিন্ডার অ্যান্ড স্ফেয়ার। তো সিলিন্ডারের মানে ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ইনসাইড আউটসাইড, এগুলো মেমোরাইজ করবে। ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে। বেশ, এবারে ধরো তোমার কাছে একটা দিয়েছে, কি বলে, একটা স্ফেয়ার দিয়েছে। যেহেতু স্ফেয়ারের কেসগুলো আমাদের জানা আছে এখন, তো স্ফেয়ার দিয়ে বোঝাচ্ছি। ধরো স্ফেয়ারের একটা আর রেডিয়াস বা রেডিয়াসের স্ফেয়ার আছে। ক্যাভিটি মানে এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে। এখন ফাঁকা জায়গার শেপ অ্যান্ড সাইজ, এটা স্ফেরিক্যাল শেপেরও হতে পারে, বা ফাঁকা জায়গাটা সিলিন্ড্রিক্যাল শেপেরও হতে পারে। ঠিক আছে? হুম কি বললাম? ফাঁকা জায়গাটা সিলিন্ড্রিক্যাল শেপেরও হতে পারে, ফাঁকা জায়গাটা শেপেরও হতে পারে। কি বলে আমার আহ স্ফেরিক্যাল শেপেরও হতে পারে। না, ধরো এতক্ষণ পর্যন্ত আমরা স্ফেয়ারের কেসে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে কিভাবে শিখেছি। সে ধরে নিলাম এই হচ্ছে আমার একটা কি বলে, এই হচ্ছে আমার একটা সলিড স্ফেয়ার। হুম সলিড স্ফেয়ার, নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার সে নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার। নাও পি পয়েন্টে তোমায় যদি বলা হয় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, তুমি কি বলবে? পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই ইজ ইকুয়াল টু, সো পি পয়েন্টের ভ্যালু এর রেসপেক্টে, এটা যদি আর অন ডিস্টেন্সে থাকে, তাহলে আর অন রেডিয়াসের আমরা একটা নেব, কি নেব, গসিয়ান সারফেস নেব। দেন ওখান থেকে বলবো রো আর অন বাই 3 এপসাইলন নট, এটা হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অ্যাট পয়েন্ট পি। তাই বলবো তো? একটু হুম আগেই করেছি, দেখে আসুন। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ বেশ, এখন ক্যাভিটির কেসটা কিরকম হবে? ধরো তোমায় বলে দিয়েছে এটা একটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, এন্ড এখানে একটা স্ফেরিক্যাল শেপের ক্যাভিটি আছে, ফাঁকা জায়গা। ওকে, এখানে একটা ক্যাভিটি আছে, বুঝেছো? না, আচ্ছা আমি একটু আচ্ছা ঠিক আছে, একটু বড় করে ক্যাভিটিটা ড্র করছি। ধরো এই হচ্ছে আমার ক্যাভিটি। ওকে, ফাঁকা জায়গা। বলছে ক্যাভিটির মাঝখানে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে। আই রিপিট, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে। ঠিক আছে? কোশ্চেন হচ্ছে এটা। সব সময়ের জন্য আচ্ছা, নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার
এর চার্জ ডেন্সিটি কত? রো ডেফিনেটলি। ক্লিয়ার? দিয়ে দেবে তোমাকে। হুম। এখন কোশ্চেন হচ্ছে, এখানে না খুব সুন্দর একটা কনসেপ্ট দাঁড়িয়েছে যে আমি ক্যাভিটি কি করে ক্রিয়েট করব। আচ্ছা আমি যদি এটা ভাবি যেখানে কেউ নেই, কেউ নেই, আচ্ছা ওয়েট, তো ধরো এটা, এটা হচ্ছে আমার সেন্টার, মেইন স্ফিয়ারের সেন্টার, মেইন স্ফিয়ার থেকে আর অন ডিস্টেন্সে আছে এই পয়েন্টটা, ঠিক আছে? পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে বলেছে। পি পয়েন্টটা কোথায় আছে? ক্যাভিটির মধ্যে। আচ্ছা দু তিন রকমের কোশ্চেন হয়, ক্যাভিটির সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত, এই এর মধ্যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, ক্যাভিটির মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড কত। সো ক্যাভিটির মধ্যে থেকে আমরা স্টার্টটা করি বোঝাটা, ওকে? ক্যাভিটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত সেটা আগে দেখি কিভাবে ফাইন্ড করব। এখন আমি যদি এটা এভাবে ভাবি, এখানে কোনো ক্যাভিটি নেই, টোটালটাই রো ডেন্সিটির একটা স্ফেয়ার, এর সঙ্গে অ্যাড করা হয়েছে ক্যাভিটির মতো একটা স্ফেয়ার যার চার্জ ডেন্সিটি মাইনাস রো, এবং এই দুটোকে সাম আপ করা হয়েছে করে এইখানে এটাকে ফিট করা হয়েছে। এবং আচ্ছা আগে আরেকটু ড্র করে আসি, যেমন এস সারফেস থেকে ডিস্টেন্স হচ্ছে R2। সো আমরা এটা করলাম যে এই পয়েন্ট থেকে R2 ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত, এই দুটো ছবি একসঙ্গে মার্চ করে আগের ছবিটা ক্রিয়েট হয়েছে। এটা বলতে পারি আমরা, দেখো তো, মাইনাস রো ডেন্সিটির একটা স্ফেয়ার আর রো ডেন্সিটির একটা স্ফেয়ার, পি পয়েন্টটা এমন জায়গায় আছে যেটা রো ডেন্সিটির স্ফেয়ার থেকে আর অন ডিস্টেন্সে, আর পি পয়েন্টটা মাইনাস রো ডেন্সিটির যে স্ফেয়ারটা তার রেসপেক্টে সেন্টার থেকে R2 ডিস্টেন্সে, এবং এই দুটোকে যখন মার্চ করব পাবো আগের পিকচারটা। ইয়েস অর নট? হুম। হুম এই হচ্ছে আমাদের সবসময়ের কনসেপশন। মিনিং, যখনই ক্যাভিটি ক্রিয়েট করব তখন যে চার্জ ডেন্সিটির অ্যাকচুয়াল স্পেয়ার বা সিলিন্ডার দেয়া আছে, যখন ক্যাভিটি ক্রিয়েট করছি সেটাকে সেম নেগেটিভ চার্জ ডেন্সিটি প্রোভাইড করে দেবো, হয়, এবং দুটোকে মার্চ করে দেবো। বাট সবসময়ের জন্য খেয়াল রাখবে, শুরুতে যখন তুমি দুটোকে আলাদা করছো তার আগে পর্যন্ত যখন পিকচারটাকে ড্র করবে ভালো করে ভেক্টর ফর্মে ড্র করবে। এটা আর অন ডিস্টেন্সে, এটা R2 ডিস্টেন্সে, তার মানে এখানে ভেক্টর ট্রায়াঙ্গেল ল, এই দুটোর মধ্যেকার এদের সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স এক্স এ, এক্স, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে R1 মাইনাস R2, সেটা হচ্ছে এক্স। এটা আমাদের কাজে লাগবে, কি কাজে লাগবে একটু পরে দেখাচ্ছি। এবং তারপরে যখন আমি এই স্ফিয়ারটাকে তুলে নিয়ে এসে জাস্ট এখানে এইভাবে বলবো যে R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু এক্স, সাচ দ্যাট পি পয়েন্টটা এর সেন্টার থেকে R2 ডিস্টেন্সে, এর সেন্টার থেকে R1 ডিস্টেন্স, এবং R1 মাইনাস R2 এক্স, তখনই আগের পিকচারটা ক্রিয়েট হবে। তো সবসময়ের জন্য এই ভেক্টর ফর্মটা মাথায় রাখবে, আর কিছু না। আচ্ছা ভেক্টর ফর্ম যদি মাথায় না রাখো খুব সমস্যা হওয়ার কথা না, বাট ভেক্টর ফর্ম দিয়ে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে, সেই জন্য আমি বলছিলাম ভেক্টর রেডি করা কোনো ব্যাপার না। তো তার মানে এরপরে যখন আমরা প্রবলেমটা সলভ করব, কিভাবে সলভ করব, কিভাবে সলভ করব, তো আমার প্রবলেমে কি দেওয়া আছে, টোটাল এ রেডিয়াসের আমার একটা হোয়াট, এখানে একটা ক্যাভিটি আছে যার রেডিয়াস কিছু একটা, সে বি রেডিয়াসের ক্যাভিটি, বি রেডিয়াসের ক্যাভিটি, পি এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে হবে। পি পয়েন্টটা, পি পয়েন্টটা এর সেন্টার থেকে, অ্যাকচুয়াল এর সেন্টার থেকে আর অন ডিস্টেন্সে, এবং ক্যাভিটির সেন্টার থেকে R2 ডিস্টেন্সে আছে, সাচ দ্যাট এই দুটো সেন্টার, এটা ও এটা সি ধরি, এক্স ডিস্টেন্সে আছে, যেখানে এক্স ইকালস টু R1 মাইনাস R2। ক্লিয়ার? নাও এইটার ইকুইভ্যালেন্ট যে পিকচার সেটা তৈরি হবে এ রেডিয়াসের স্ফিয়ার, এখান থেকে পি আর অন ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড প্লাস
বি রেডিয়াসের স্ফিয়ার, সেখান থেকে পি পয়েন্ট আর টু ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এটা প্লাস রো, এটা মাইনাস রো। ক্লিয়ার? বলো, নাও খেয়াল করো। হুম আমি যদি বলি পি পয়েন্টে এই চার্জ ডেন্সিটির জন্য ইলেকট্রিক ফিল্ড কত, তুমি বলবে ই অ্যাট পি ইজ ইকুয়াল টু রো আর অন বাই 3 এপসাইলন নট। ইয়েস অর নট? এইটার হুম জন্য, কেননা এটার জন্য এই পয়েন্টটা কত, ইনসাইডের পয়েন্ট, এবং ইনসাইডে হুম ইলেকট্রিক ফিল্ড অলরেডি বার করতে শিখেছো। এর জন্য পি পয়েন্টটাও ইনসাইডার পয়েন্ট আর টু, এর জন্য ইপি কত, ইপি হচ্ছে মাইনাস রো আর টু বাই 3 এপসাইলন নট। ইয়েস অর নট? বলো। হুম হুম এখন রেজাল্টেন্ট মানে কি, আমি এর আগে দুটোর মার্চ করলে আগের পিকচারটা পাবো, তার মানে এই দুটোকে মার্চ করবো। সো ই অ্যাট পি অ্যাকচুয়াল রো আর অন বাই 3 এপসাইলন নট প্লাস, সরি, মাইনাস রো আর টু বাই 3 এপসাইলন নট। সো রো বাই 3 এপসাইলন নট কমন যাবে, আর অন মাইনাস আর টু। নাও আর অন মাইনাস আর টু কে, এক্স। দেখতে পাচ্ছ? দেখতে পেলে? হুম তার মানে রো বাই 3 এপসাইলন নট ইন্টু এক্স। তার মানে কি বোঝা গেল, কি বোঝা গেল? দুটো স্ফেয়ার, মিনিং অ্যাকচুয়াল স্ফেয়ার আর ক্যাভিটির যে সেন্টার, হুম অর্থাৎ অ্যাকচুয়াল স্ফেয়ারের সেন্টার আর ক্যাভিটির মধ্যেকার যে স্ফেয়ার, যে সেন্টার, তার উপরে ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে। মিনিং, মিনিং, মিনিং এটা শিওর যে আমার যদি এটা পি পয়েন্ট হয়, হুম তাহলে এটা সেন্টার হয়, তাহলে এই পি পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, কার উপর ডিপেন্ড করছে, এই সেন্টারের এই মধ্যেকার সেন্টারের ডিস্টেন্স। মধ্যে মানে পি ডিস্টেন্সটা। পয়েন্ট এখানে হয়, এখানে হয়, এখানে হয়, এখানে হয়, যে কোনো পয়েন্টে হলে সেটা যায় ইলেকট্রিক আসে না। ফিল্ডের ভ্যালু কত হবে, আর অন মাইনাস আর টু হুইচ ইজ এক্স, অর্থাৎ ওদের মধ্যেকার সেন্টারে। মিনিং সেন্টারে। আমি কি বলতে পারি এখান থেকে, কি কনক্লুড করতে পারি, যে এর মধ্যে ফিল্ড ইনসাইড দ্য ক্যাভিটি হ্যাজ ইউনিফর্ম ভ্যালু, তাই না? সমস্ত জায়গায় ইলেকট্রিক ফিল্ড সেম হবে, তো এখানে যায়, এখানে তাই, এখানে তাই, এখানে তাই, তাই না? ইয়েস অর নট? হুম তুমি অন্য যে কোনো পয়েন্ট নাও, একই ভাবে করো, দেখবে ওই ভ্যালুটা কি আসবে, ওই আর ওয়ান মাইনাস আর টু। ইয়েস অর নট? তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ক্যাভিটি হ্যাজ ইউনিফর্ম ভ্যালু, বাট there is no charge present inside it. It depends upon x, or distance between center, which is সেন্টার। center of the actual sphere and center of the cavity. দেখো ইনসাইডে কিন্তু কোনো চার্জ নেই, ছিল, না, ফাঁকা জায়গা তো এটা, বাট ফাঁকা ইলেকট্রিক জায়গার মধ্যে ফিল্ড চার্জ আছে। থাকে না। তাহলে বাট ইলেকট্রিক ফিল্ড আছে, তো দুটো কনক্লুশন, এক তো ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হবে, আর এখানে চার্জ নাই, রো জিরো, বাট ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে। দুটো কনক্লুশন ড্র হলো। আই হোপ বুঝতে পেরেছো। এর উপরে আমরা ভ্যারি করাবো। একটা প্রবলেম তো ইনসাইডটা দেখলাম, আউটসাইডে রো একটু রো চেঞ্জ জিরো হচ্ছে। দাদা, ইলেকট্রিক ফিল্ড গস ল তো তাহলে এই এক্সিস্ট ক্ষেত্রে করছে মানে কি, একে কার্যকরী একে হবে ওই বলো, না। একে লাইনগুলো একে বলো, বাইরে থেকে এসছে। দুজন মিলে বলতে শুরু করে দিল। আচ্ছা একে ঠিক একে আছে। বলো, বলো, আচ্ছা ঠিক আছে, বলো বলো। শুভঙ্কর, বলো আগে। আমি বলছিলাম যে গস লটা তাহলে কি এই ক্ষেত্রে কার্যকরী হবে, যেহেতু রোটা তোমার জিরো হয়ে যাচ্ছে। রো জিরো হয়ে যাচ্ছে, রো ভিতরে তো, জিরো হয়ে যাচ্ছে, না না, ভিতরে হ্যাঁ তো রো, কোনো চার্জ নেই। হ্যাঁ রো জিরো হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে গস ল কি কার্যকরী হবে যদি আমি সারফেস হ্যাঁ থেকে যদি। সমস্যা নেই তো, এ তো ক্যাভিটি আমার তো, ও এক জায়গায় চার্জ নেই মানে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, এ তো সবে শুরু হয়েছে খেলা। তুমি তো স্ফিয়ার দেখেছো, এরপরে আরো খেলা বাকি আছে, ওয়েট করো। গস ল সব জায়গায় অ্যাপ্লিকেবল। আচ্ছা। গস ল শুধুমাত্র বলেছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের ওয়ে, ও বলেনি যে চার্জ না থাকলে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, বলেছে কোথাও? না। ও বলেছে ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্যালকুলেট করবে, ও বলেনি যে চার্জ না থাকলে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, এটা বলেনি গস। না, ওটা তো এনিওয়ে, বলেনি। সবে তো শুরু হলো, এখন দেখো এই ডাবল ডাবল আসবে, অর্থাৎ ডাবল কনসেন্ট্রিক ইন্টিগ্রেশন। কনসেন্ট্রিক স্ফিয়ার আসবে, ট্রিপল স্ফিয়ার আসবে, তখন তো মজা। যেগুলো সবে নেটে শুরু দেয়। দেখো, আরে সবে সবে মজা তো শুরু হলো, মজা তো নেক্সট ইয়ার। এটা তো সবে সবে বেস তৈরি করলাম ইলেকট্রোস্ট্যাটিক্স এর, সবে তো বুঝতে শিখেছো। এইবারে হবে ইলেকট্রিক ফিল্ডের আসল খেলা, যেগুলো প্রবলেমে আসে। হ্যাঁ দিদি, এনিওয়ে, আই বলো হোপ কি বুঝতে পেরেছো। বলছিলে? হুম। আচ্ছা দীপা, কি দিলরুবা কি দিদি। বলছিলে, দিলরুবা?
না আমি ওটাই বলছিলাম, ওই ঠিক আছে, যে ট্রিপল রো জিরো বলে সেটাই বলছিলাম। ঠিক ওগুলো আছে। এই রো জিরো হলে ইলেকট্রিক ফিল্ড যে থাকে বা ইলেকট্রিক ফিল্ড নেই, মানে ইলেকট্রিক ফিল্ড নেই অথচ রো আছে, এরকম হুম। কেসও দেখাবো। সবে তো শুরু হলো, ওয়েট করো। চলো, আজকের মতো এটুকু থাক। এটা ভালো করে, আচ্ছা ক্যাভিটির কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। আজকে জানানোর বিষয় ছিল দুটোকে মার্চ করে ক্যাভিটি তৈরি করব। হুম। ঠিক যে চার্জ ডেন্সিটি নিয়ে অ্যাকচুয়াল স্ফিয়ার বসে আছে বা অ্যাকচুয়াল সিলিন্ডার বসে থাকবে, তার হুম। অপোজিট চার্জ ডেন্সিটি ওখানে চাপাবো। ওকে, দুটো কেসেই এইখানে যে কেসগুলো বলেছি দুটোই আমরা স্ফিয়ার নিয়েছি। নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস নেবো শুক্রবার, ওর আগে কিন্তু শুক্রবার। তোমরা ওই ইয়েটা রেডি করবে। এই শুক্রবার হিমাঙ্ক, অ্যাকচুয়ালি এই শনিবার ক্লাসটা একটু আপলোড করে দিও তো, হ্যাঁ, তোমার শেষটা সবগুলো ক্লাস স্যাটারডে। আপলোড দেখবো করা আছে আমি। 4টা, ওটা কি পেয়েছো দিদি? আগে আমাকে ওটা বলো। না চার- সেটা তো দেখিনি, কিন্তু এটা দেখবো বলে তাই বলছিলাম। আচ্ছা দেখবো, ঠিক আছে, দেখে আগে ওই বলবো। 4টা পেয়েছো নাকি বলো, না ইউটিউবে কোনো গন্ডগোল হচ্ছে নাকি, না এটা তোমাকে লিঙ্ক শেয়ার করতে লাগবে নাকি আলাদা করে, সেটা আমাকে দেখে বলো। দেখো বলছি বলছি স্যাটারডে বলছি। নেবো ভাবছিলাম, তারপর দেখলাম আবার পরীক্ষা দেবে সানডে, সেই জন্য স্যাটারডেটা হ্যাঁ। ছাড়াচ্ছি। সেই জন্য ইয়েতেই করিয়ে দেবো, ফ্রাইডে করে দেবো। আর ফ্রাইডের আগে অ্যাটলিস্ট সিলিন্ডারের ইনসাইড আউটসাইড সারফেসের ভ্যালুগুলো দেখে নেবে। ইলেকট্রিক ফিল্ড যে কোনো সময় লাগবে, ওকে? যখন কেননা তখন 4 রকমের কেস হয়। এক তো এইখানে তো দুটোই ক্যাভিটি, মানে ক্যাভিটি এবং অ্যাকচুয়াল বডি দুটোই ইয়ে নিলাম স্ফেয়ার। ক্যাভিটি হবে স্ফেয়ার, সিলিন্ড্রিক্যাল ইয়ে হবে, হুম। কি বলে, না ক্যাভিটি বলছি, বডি হবে স্ফেয়ার সিলিন্ড্রিক্যাল ক্যাভিটি। হুম। বডি হবে ক্যাভিটি, এই বডি হবে সিলিন্ডার, ক্যাভিটি হবে স্ফেয়ার, হুম। বা বডি হবে সিলিন্ডার, ক্যাভিটি হবে সিলিন্ডার, এই 4 রকমের কেস হবে। তো ওই ভ্যালুগুলো জানাটা ইম্পর্টেন্ট। এই যে দাম করে বসিয়ে দিচ্ছি, হুট হুম। হাট করে বসিয়ে দিচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইনসাইডে, ইনসাইড আউটসাইড না জানলে কি হতো, হাওয়া। বসাতে পারতাম না। তারা তো দাদা হ্যাঁ সেই অনেকটা মনে রাখতে লাগবে এগুলো, না মনে হ্যাঁ রাখলে তো সেই হবে না। ওই যেগুলো এর আগে একটু আগে ক্যালকুলেট করলে না, হ্যাঁ, ও ওগুলো ক্যালকুলেশন মুখস্থ তোমার রাখতে লাগবে। এক্সামে আসবে না জীবনেও। ওগুলো মুখস্থ ওই রাখতে রো লাগবে। রো ইন্টু রো নট 1 - r² / a² / r² যেটা এসেছিল এটা আসতে পারে, এই দিয়ে আসতে পারে ক্যালকুলেশন। বাট ওই যেটা হলো স্ফিয়ার হ্যান ত্যান প্রাইমারি ওগুলোর ভ্যালু ভ্যালুগুলো। আসবে না। হ্যাঁ। ওগুলোর প্রাইমারি ভ্যালুর অ্যাপ্লিকেশন আসবে এইখানে, ক্যাভিটিতে আসবে, কনসেন্ট্রিক স্ফিয়ারে আমরা এর পরে ইয়ে তৈরি করব, কি বলে ওটাকে, কি বলে, ক্যাপাসিটর তৈরি করব, সেখানে আসবে, এর অ্যাপ্লিকেশনে আসবে। এই ভ্যালুগুলো মুখস্থ রাখবে। কিভাবে মুখস্থ রাখবে আমি জানি না, ট্রিক ফ্রিক বানিয়ে নাও। টাটা, ফ্রাইডে ক্লাস, চলো বাই। আচ্ছা দাদা। হুম। ওগুলো রেডি করে রেখো, নাহলে কিন্তু আমি ক্লাস করাবো না। ঠিক আছে, ঠিক আছে। ও ওকে। ঠিক আছে।